Hello, hello, am I audible? Response, please. Thank you. So, first of all, good evening to all of you. So, this is the first and only free class of your introduction to thermodynamics core PH1. Course code is core PH1 course. Okay. So, after attending this live session, if you want to continue our full course, then you have to register yourself in Mission Physics by buying our premium plan. Okay. To buy it, simply inbox me in WhatsApp. I think you all have my WhatsApp number. I'll tell you the premium buying process. Okay. So this is the course where in which you get help for your university exam and competitive exam, everything. Okay. In any PG entrance exam. So this course is for all students, those who want to learn the course want to learn the syllabus. I think you already noticed the syllabus I provided in your respective groups. Okay, so जो सिलेबस मैंने प्रोवाइड किया है पहले, तो वो सिलेबस के जो जो पार्ट लिखा हुआ है वो पार्ट इन डिटेल्स तुम यहाँ पर पढ़ पाओगे. ओके, तो बीएससी या एमएससी, देन यू अंडरस्टैंड. ओके, जो सिलेबस दिया हुआ है वो सिलेबस तुम अच्छे से पढ़ पाओगे यहाँ पर. नॉट ओनली फॉर यूनिवर्सिटी एग्जाम पर्पस, यू विल ऑल्सो गेट हेल्प फॉर योर any entrance exam for PG or anything like JAM, JST, IFR. Okay, so here many of you Calcutta University student, right? Please response. Yes, sir. ওকে ওকে. সো যারা যারা ক্যালকাটা আছি তাদের জন্য বাংলায় বলছি. তো যারা যারা এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি আছিস তোদের জন্য হচ্ছে, তোদের দেখবি যে সিলেবাসটা আমি প্রোভাইড করেছি, তোদের জন্য যে গ্রুপ আছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি বোথ মেজর অ্যান্ড মাইনর স্টুডেন্টের জন্য. ঠিক আছে, তোদের দেখবি এই ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্স অ্যান্ড আমাদের যে সেকেন্ড কোর্স আছে যেটা কোর্স কোড হচ্ছে কোর পিএইচ2. ওকে, তো দুটো মানে তোদের দুটো পার্ট মিলিয়ে হচ্ছে তোদের যে কোর্স হচ্ছে সিইউ ডিএসসি2 আর এমডিসি2, যা বলিস না কেন. মেজরের ক্ষেত্রে তুই ডিএসসি2 বলতে পারিস আর এমডিসি2 মাইনরের ক্ষেত্রে. ওকে, তো তোদের হচ্ছে দুটো জিনিসকে একসাথে পাঞ্চ করে ডিএসসি2 পেপারটা তোদের করেছে. ঠিক আছে, তোদের হচ্ছে কোর্স কোড হচ্ছে দেখবি সিইউ পিএইচসি2 বলে হচ্ছে তোদের কোর্স কোড. ঠিক আছে, তো তোদের ক্ষেত্রে হচ্ছে এই আজকের যে ক্লাসটা হবে, এটা হচ্ছে তোদের মানে প্রথম যে পার্টটা আছে মানে ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্স, তার ফার্স্ট লেকচার. ওকে, তো আর একটা তোদের যে বেসিক ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম আছে, তো ওই পার্টটারও একটা ফ্রি লেকচার হবে. ওই পার্টটা পড়াবেন হচ্ছে দুজন আছেন, যে দুজন পড়াবেন তারা দুজনই হচ্ছে আইআইটি খড়গপুরে. ঠিক আছে, একজন হচ্ছে সরজিৎ ধর আর একজন হচ্ছে অর্পণ রয়, তার দুজনই আইআইটি খড়গপুরে. আর এই পার্টটা পড়াবে হচ্ছে তোদের এই যে সৌজিৎ আছে, এইচডি স্যার, তো সৌজিৎ দাস স্যার পড়াবেন. আর একটা হচ্ছে তোদের যে মিলন ঘড়ি, দেখবি আমি লিফলেটে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, নাইজা ফোনসরা আছে, সবই পিএইচডি স্কলার, তো ওরা পড়াবে. ঠিক আছে, তো এখানে তোরা জিনিসগুলো সব ডিটেলসে জানতে পারবি. আর তোদের যে কোর্স হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমার যেটা মানে তোদের কম্বো বলে একটা অফ চলছে, দেখবি কম্বো 2 স্যার, তোরা জানিস না, দেখেছিস না এই কোর্স কোডগুলো আমাদের ওয়েবসাইটে. তো কম্বো 1টা ছিল হচ্ছে সেমিস্টার 4 স্টুডেন্টের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি. ঠিক আছে, এটা কম্বো 2 তোদের কোর্স. এখানে হচ্ছে তোদের কোর্স কোডটা মনে রাখবি সবসময় সিইউ পিএইচএস2. ওকে, তো এই কম্বো কোর্সের মধ্যে তোদের হচ্ছে ডিএসসি2 ফুল পেপারটা অ্যালং উইথ তোদের যে এসএসসি2 মেজর যে পেপার তোদের দেখবি সায়েন্টিফিক রাইটিং বা ল্যাটেক আছে. ঠিক আছে, অনেক ইউনিভার্সিটি অনেক কলেজ হয়তো এআই প্রোভাইড করে, কিন্তু আমি তোদের সাজেস্ট করবো এআইটা না নেওয়ার জন্য, কারণ এটা নিউ এসছে. আর তোদের ফিউচারে রিসার্চ পারপাসে কিন্তু এই সায়েন্টিফিক রাইটিং ল্যাটেকটা পুরোপুরি খুব কাজে লাগবে. মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে পরবর্তীকালে তোরা রিসার্চ পেপার লেখা বল বা তোদের কোনো প্র্যাকটিক্যাল পারপাস এভরিথিং এ, ঠিক আছে, তোদের কিন্তু এই সায়েন্টিফিক রাইটিং বলে একটা খুব কাজে আসে. তোদের ক্ষেত্রে কম্বো একটা নিয়ে নেওয়া সুবিধাজনক হবে. আর এই যে কোর্সটা ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্স, সেটা যেটা আজকে প্রথম এবং অনলি ফ্রি ক্লাস, এই কোর্সটা প্রাইস হচ্ছে 1.5K, অর্থাৎ 1500, 1500 বাংলায় যদি বলি, তো এখন 15% অফ চলছে, 1275 পেয়ে যাবে. ঠিক আছে, মানে আমাদের ইন্ডিভিজুয়াল টপিকের ইচ কোর্সের এখন 15% অফ চলছে, 1500 প্রাইস, কিন্তু 1275 পেয়ে যাবে. কিন্তু যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে সেখানে, তাদের ক্ষেত্রে হচ্ছে কোর্স ডিফারেন্ট আছে. সেক্ষেত্রে দেখবি সব ওয়েবসাইটে দেওয়া আছে, কিন্তু ওয়েবসাইটে সেক্ষেত্রে তোকে রেজিস্ট্রেশন করার জন্য আমাকে পেমেন্ট করতে হবে. ঠিক আছে, তার জন্য আমাকে ইনবক্স করিস, আমি তোদের পেমেন্ট করার পর রেজিস্ট্রেশন প্রসেস কিছুই না, পেমেন্ট করার পর আমি একটা তোদের রোল নাম্বার প্রোভাইড করবো, তারপর একটা ফর্ম দেবো, সেই ফর্মটা ফিল আপ করলি অল ডান. এখানে বহুজন প্রি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস আছে, আগে থেকে পড়তো, তারা জানিসই, আর যারা নিউ আছিস তারা জেনে নে. ঠিক আছে, তো
তোদের সিইউ ডিএসসি টু কোর্সটা ক্ষেত্রে ওই যে বললাম দুটো পার্ট আছে, মানে তোদের ইন্ট্রোডাকশন থার্মোডাইনামিক্স অ্যান্ড বেসিক অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এবং আমরা যে সিলেবাসটা প্রোভাইড করেছি সেই সিলেবাসটার সাথে ক্যালকাটা ইউনিভার্সিটি যে সিলেবাসটা দিচ্ছে তারা হচ্ছে ডিটো সেম টু সেম, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসটা খুব সুন্দরভাবে বানিয়েছে। মানে আমাদের সিলেবাসটা হচ্ছে সব ইউনিভার্সিটি কমন যে পার্টগুলো, মানে ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্সে অল ইউনিভার্সিটি বা এন্ট্রান্স এক্সামে যেগুলো লাগে, ঠিক আছে, অ্যান্ড বেসিক অফ ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম ওই কোর্সটা ক্ষেত্রে ওটাই দেওয়া আছে। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসটা সৌভাগ্যবশত সেম একদম, একটা টপিক ডিফারেন্ট নেই। হ্যাঁ, কিন্তু ইন্ট্রোডাকশন টু থার্মোডাইনামিক্স পার্টে আরেকটা জিনিস থেকে একটু কোশ্চেন খুব কিছু হয় ভালো রকমই এন্ট্রান্স এক্সামে, সেটা হচ্ছে ব্রাউনিয়ান মোশনের সম্বন্ধে, ঠিক আছে। তো ওইটা তোদের পরবর্তীকালে যদি সময় হয়ে ওঠে সৌজিৎ পরবর্তীতে তোদের বলে দেবে, ঠিক আছে। যদি কেউ ডিমান্ড করিস যে এই জায়গাটা আমার জানতে চাস, সেটা তুই প্রিমিয়াম ক্লাসের মধ্যে সৌজিৎ বলে দেবে, ঠিক আছে। তো তোদের জন্য কম্বো অফ চলছে হচ্ছে 2828 2828 টাকা, যারা তোদের হচ্ছে আমাদের কম্বো টু মিনস ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। আর যদি শুধুমাত্র ডিএসসি ওটা কিনতে চাস তাহলে তো দেখেছিস প্রাইস লেখাই আছে, তোদের এই দুটো একসাথে নিলে 1275, দুটো নিলে তোদের আলটিমেটলি যে প্রাইস হয় তার উপরে একটা 2% অফ আছে। তুই দেখবি তোদের ওয়েবসাইটে দেওয়া আছে প্রাইসটা। তো যে কোর্সটা নিবি কোর্স কোড নিয়ে আমাকে ইনবক্স করিস, আমি তোদের রেজিস্ট্রেশন প্রসেস বলে দেবো। বাট এই যে লেকচারটা এটা হচ্ছে তোদের ফ্রি, ঠিক আছে। ফ্রি নয় মানে এটা প্রিমিয়াম ক্লাসের মধ্যেই, বাট আমরা প্রথম দুটো লেকচার সিইউডিএসসি টু মানে কোর, মানে যাকে বলে হচ্ছে বললাম মাত্র সিইউপিএইচএস টু যে কোর্সটা তার যে প্রথম দুটো লেকচার ফ্রি। আর আর যদি এসএসসি টু মেজর বা ল্যাটেক যে কোর্সটা সেটা হচ্ছে অল স্টুডেন্ট। আর ল্যাটেক কোর্সটা কিন্তু আমাদের ইংলিশে পড়ানো হবে, ঠিক আছে, কারণ ল্যাটেক কোর্সটা হচ্ছে খুব ডিমান্ডিং। মানে আগে যে আমাদের তোর একটা কোর্স ছিল প্রথম ব্যাচটা, সেই ব্যাচটা তোদের অনেক কেরালা ইউনিভার্সিটির স্টুডেন্ট জয়েন হয়েছিল, সেই জন্য আমাদের পরবর্তীকালে ইংলিশে পড়াতে হয়েছিল, ঠিক আছে। সেই জন্য যে ব্যাচ টুটা, এই ব্যাচ টুটা আরো তোরা অ্যাডভান্স জানতে পারবি, সেটা হচ্ছে তোদের পুরোপুরি ইংলিশে। আর কিন্তু এই যে অনার্সের জিনিসগুলো এখানে সবকিছুই তোদের ইংলিশ লাগবে, অনার্স অফ কম্পিউটার সায়েন্সের কোর্সগুলো, কিন্তু তোদের মানে যখন ফ্যাকাল্টি যিনি পড়াবেন স্যাররা তখন তোদের পড়ানোর সময় বেঙ্গলিতে তোদের সাথে ইন্টারাক্ট করবেন, ঠিক আছে। এই ফার্স্ট ব্যাচগুলো আমাদের, অর্থাৎ আমি কি বললাম, ফর অল দ্য কোর্স কোড ইজ কোর PH1 অ্যান্ড কোর PH2 দ্য সেকেন্ড কোর্স, অ্যান্ড ফর ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট দুটো কোর্সই তাদের কিনতে হবে যদি বাংলা নেবে তোদের জন্য। সেটা দুটো কোর্সের মধ্যে তোদের হচ্ছে কোর্স কোড হচ্ছে কোর নয় সিইউপিএইচএস টু, ঠিক আছে। দেখবি যে কমিউনিটি তোরা আছিস, কমিউনিটির আন্ডারে সব গ্রুপ আছে, ঠিক আছে। আর অফিসিয়াল গ্রুপগুলো আছে, অফিসিয়াল গ্রুপগুলো হচ্ছে প্রিমিয়াম যারা নিচ্ছে তাদের জন্য, ঠিক আছে। তো ওদের রেজিস্ট্রেশন আগে থেকে স্টার্ট হয়ে গেল, যারা রেজিস্ট্রেশন করবিস আমাকে বলতে পারিস, ইনবক্স করিস, আমি তোদের প্রসেস বলে দেবো। আর এই যে অফগুলো সমস্ত অফগুলো চলছে, এই অফের ডেডলাইন হচ্ছে 20 মে, ওকে। আর 20 মে অর্থাৎ 20 মের পর তোদের প্রিমিয়াম ক্লাস স্টার্ট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে অফটা হয়তো শেষও হয়ে যেতে পারে, কারণ আমরা বেশি স্টুডেন্ট নিই না, কারণ তোদের ইচ টপিকের জন্য তোদের এক্সাম নেওয়া হবে। এক্সাম নিলে আমরা খাতা কিন্তু ম্যানুয়ালি চেক করে পাঠাই, এখানে অনেক প্রিমিয়াম স্টুডেন্ট আছে, প্রিমিয়াম আগে নিয়ে আমাদের পড়তো, তো তাদের জিজ্ঞাসা করে নিস ইচ খাতা কিন্তু আমরা মানে প্রত্যেকটা পেপার কিন্তু আমরা সিট চেক করি, ঠিক আছে। তো তোদের এখানে মানে জিনিসটা সম্পূর্ণ ডিটেলসে জানতে পারবি, এবং তোদের যে বললাম আমি যে রেসপেক্টিভ কোর্সের জন্য তোদের কোর্স কোড আছে, সেই অ্যাকর্ডিংলি তোরা দেখে আমাকে মেসেজ করিস, না কিছু কোয়ারি থাকলে আমার নাম্বার আছে তোদের কাছে আছে, তোরা আমাকে জিজ্ঞাসা করতেও পারিস, ঠিক আছে। তো দ্যাটস ইট, আশা করি তোরা বুঝতে পারলি। তো ক্যালকাটা স্টুডেন্টদের জন্য যে কোর্স হচ্ছে সিইউপিএইচএস টু, তাদের আর একটা ফ্রি ক্লাস হবে। আর যারা এই কোর PH1 যে কোর্স হচ্ছে ইন্টারন্যাশনাল থার্মোডাইনামিক্স যে কোর্সটা, যেটা সবার জন্য, সেটা হচ্ছে কোর্স কোড PH1, ঠিক আছে। সেটা আরো প্রাইস হচ্ছে 1275, এখন অফার চলছে, তো এখন অফারে কিনে নিলে তোদের এই সুবিধা হবে, ঠিক আছে। আর পরের ব্যাচটা লঞ্চ হবে হচ্ছে বেসিক অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, ওরও গ্রুপ আছে দেখবি ওই কমিউনিটি আন্ডারে, তারপর আমি তোদের শেয়ারও করে দেবো, ওটারও ফ্রি ক্লাস। ওটার দুজন এডুকেটর আছে, সহজিৎ ধর এবং অর্পণ, দুজন রয়, দুজনই পড়াবে, যারা দুজনই হচ্ছে আইআইটি খড়গপুরের। আর এখানে এটা সৌজিৎ HD স্যার পড়াবেন, যে সৌজিৎ দাস স্যার আছেন, অ্যান্ড মিলন ঘড়ি ফর নাইজা ফাউন্ডেশন তোদের পড়াবেন এই পার্টটা, ঠিক আছে। তো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারিস, তো সৌজিৎ পড়ানো স্টার্ট করবে। আশা করি আমি ডাউটগুলো ক্লিয়ার করতে পারলাম, অনেকক্ষণই বললাম জিনিসগুলো ধরে ধরে। কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারিস কোর্স সম্বন্ধে। ওকে সৌজিৎ, স্টার্ট করে দে। হ্যালো। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি হলাম সৌজিৎ, এবং স্যার না বলে দাদাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি তোমাদের এই থার্মোডাইনামিক্সের যে কোর্সটা আছে তার কিছুটা অংশ নেব, ঠিক আছে।
তোমাদের পড়াবো। তো আমি সেটা বলে দিই যে কোন পার্টটা আর কি পড়ানো হবে। সেটা হচ্ছে, স্ক্রিনটা ভিজিবল তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। হুম হুম। তো এইখানে দেখতে পাচ্ছ যে যেটা রয়েছে যে ফর অল ইউনিভার্সিটি স্টুডেন্টস দোজ হু ওয়ান্ট টু লার্ন দ্য ফলোয়িং টপিকস ইন থার্মোডাইনামিক্স। তো এখানে তোমাদের পুরো থার্মোডাইনামিক্সের উপর একটা হোলিস্টিক আইডিয়া দেওয়া হবে, এবং এটার মাধ্যমে আমরা সমস্ত রকম, যেমন অপূর্ব বললো তোমাদের, যে যাতে সমস্ত জায়গা থেকে স্টুডেন্টরা বেনিফিট পেতে পারে সেরকমভাবে সিলেবাসটা স্ট্রাকচার করা হয়েছে। ঠিক আছে, এটা কোনো স্পেসিফিক ইউনিভার্সিটি বা কোনো স্পেসিফিক এন্ট্রান্সকে টার্গেট করে হয়নি। এটা একটা আমরা বানিয়েছি এই কোর্সের স্ট্রাকচারটা, যাতে তোমরা ম্যাক্সিমাম বেনিফিট এখান থেকে পেতে পারো। তো যেমন আমরা থার্মোডাইনামিক্স শেখার আগে ফার্স্টেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কেটিজি, অর্থাৎ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, যেটা আজকে আমরা স্টার্ট করব। এর মধ্যে আজকে আমরা যে পার্টটা পড়ব সেটা হচ্ছে, ফার্স্ট পার্ট যেটা পড়বো হচ্ছে পস্টুলেটস অফ মলিকুলার কাইনেটিক থিওরি অফ আইডিয়াল গ্যাস। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন যে অ্যাজামশানস নেওয়া হয় কাইনেটিক থিওরি অফ গ্যাসে, সেইগুলো আমরা কিছু দেখব। এরপরে আমরা দেখব হচ্ছে পারফেক্ট গ্যাস ইকুয়েশন, যেটার মাধ্যমে আমরা মাইক্রোস্কোপিক এবং ম্যাক্রোস্কোপিক স্টেট ভেরিয়েবলসের মধ্যে একটা রিলেশন আমরা তৈরি করতে পারবো। এরপর মাইক্রোস্কোপিক বা ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন অফ ম্যাটার, এইগুলো আমরা দেখব। দেখে তারপর সবার লাস্টে যেটা দেখব সেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। হ্যাঁ, এরপর আশা করি যেটা দেখব সেটা হচ্ছে প্রেসার অ্যান্ড টেম্পারেচারের ইন্টারপ্রিটেশন, মানে আমরা কোনো জিনিসের মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের মাধ্যম দিয়ে আমরা কী করে প্রেসার এবং টেম্পারেচার ইন্টারপ্রেট করতে পারি। এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, হোপফুলি আজকে হবে না, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। এবং এটা একটা সিঙ্গেল টপিক, বাট এই টপিকটার আন্ডারে কিন্তু অনেকটা পোর্শন আমাদের রয়েছে। ঠিক আছে, যেখান দিয়ে আমরা একটা গ্যাসের মধ্যে যে ভেলোসিটি প্রোফাইল সেটা ডিটারমাইন করতে পারবো, এবং তার মানে ম্যাক্সিমাম যে সামস তোমাদের আসবে ইউনিভার্সিটি থিওরি কোয়েশ্চেন থেকে শুরু করে তোমাদের যে আমাদের কম্পিটিটিভ এক্সাম যেমন জ্যাম জেস্টে যে সমস্ত সামসগুলো আছে, সমস্ত কিছু কিন্তু এই ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন এবং সেখান থেকে সিআরএমএস, অর্থাৎ রুট মিন স্কোয়ার স্পিড, অ্যাভারেজ স্পিড, মোস্ট প্রবাবল স্পিড, এইগুলো থেকে আমরা কিন্তু পাবো। ঠিক আছে, তো এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপাতত এইগুলো আমরা পড়ি, তারপরে আমরা পরের পার্টগুলো ডিসকাস করব যত আমরা কোর্সের সঙ্গে প্রসিড করব। যারা পরে জয়েন করছিস একটু টাইম আসার চেষ্টা করিস, হ্যাঁ, কারণ পরে জয়েন করলে ঠিক আছে, চিন্তা নেই, তোদের প্রত্যেকটা ইচ ক্লাসে রেকর্ডেড থাকবে, মানে মানে প্রত্যেক ইচ অ্যান্ড এভরি ক্লাস তোদের রেকর্ডেড এখানে পাবি। ঠিক আছে, কিন্তু টাইমে এলে সুবিধা হয়, পরবর্তীকালে জয়েন হয়ে বারবার স্ক্রিন লেফট করে এরকম টাইম মেনটেন করার চেষ্টা করিস। ওকে, আর যেটা বললো সবই ঠিকই বলেছে, কিন্তু সিলেবাসটা ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসটা এত সুন্দরভাবে ডিজাইন করেছে, মানে যে সিলেবাসটা আমরা বানিয়েছি কমন এবং সেম টু সেম সিলেবাস। ঠিক আছে, ওটা অনেক বেনিফিট পাবি আশা করি। ঠিক আছে, স্টার্ট করবে। ঠিক আছে, তো যেটা পড়ছে হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তো বেসিক্যালি আমরা যখন বলি হিট, হিট ব্যাপারটা কি? হিট হচ্ছে কোনো একটা মানে সাবস্টেন্সের ভেতর আমরা হিটকে কিভাবে মানে ইন্টারপ্রেট করতে পারবো, সেটা অ্যাকচুয়ালি মানে বোঝায় যে কোনো সাবস্টেন্সের মধ্যে আমরা জানি সেটা সলিড হোক বা লিকুইড হোক, সেখানে অনেক মলিকিউলস বা তার ইউনিট স্ট্রাকচার দিয়ে সেটা আর কি বানানো হয়, তাই তো? তার মধ্যে বেসিক কিছু স্ট্রাকচার থাকে। তো সেই স্ট্রাকচারগুলো কী করে, অলওয়েজ তারা মুভমেন্ট করে, অর্থাৎ তারা ইন কন্টিনিউয়াস মোশন থাকে, তাই তো? এই কন্টিনিউয়াস মোশনের কারণে তার ভেতরে একটা কি হয়, থার্মাল এনার্জি মানে প্রডিউস হয়, যেটাকে আমরা আরও ভালো কথা বলি থার্মাল অ্যাজিটেশন। তো সেইটার কারণে আমরা হিটটাকে আমরা ইন্টারপ্রেট করতে পারি যে একটা সাবস্টেন্সের মধ্যে কতটা হিট রয়েছে। এবার যে কিউ ইজিক্যাল টু এমএলটি, হ্যাঁ, তারপর কিউ ইজিক্যাল টু এমএস, এইগুলো হচ্ছে বেসিক্যালি কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, তাই তো, যে কতটা হিট রয়েছে। কিন্তু থার্মোডাইনামিক্স সেইটা দিয়ে ডিল করে না, থার্মোডাইনামিক্স ডিল করে দ্য সায়েন্স বিহাইন্ড হিট, মানে হিট কীভাবে ফ্লো করছে, কেন ফ্লো করছে, কী জন্য ফ্লো করছে, এই জিনিসটা আমরা ডিটারমাইন করবো থার্মোডাইনামিক্সের মধ্যে। ঠিক আছে, তো তার আগে আমাদের অবশ্যই জানা উচিত যে কাইনেটিক থিওরি অফ গ্যাস। ঠিক আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই কাইনেটিক শব্দটার মধ্যেই দেখো লুকিয়ে আছে একটা মোশন।
মোশন শব্দটা আমরা বুঝতে পারছি কাইনেটিক থেকে। তো কোনো জিনিস যদি ইন মোশন থাকে তাহলে আমরা সেটাকে বলি কাইনেটিক, বা আমরা বলি যে সেই সাবস্টেন্সের মধ্যে হিট অবশ্যই অ্যাসোসিয়েটেড আছে, অর্থাৎ হিট ছাড়া মোশন পসিবল নয়। আমরা পরে দেখব যে অ্যাট আইডিয়াল জিরো টেম্পারেচার সমস্ত গ্যাস মলিকিউল কী করে, সিজেস টু মুভ, অর্থাৎ তারা এক জায়গায় দাঁড়িয়ে যায়। সুতরাং হিট কিন্তু আমরা যেটা বলি যে কাইনেটিক থিওরি বেসিক্যালি দুখানা পস্টুলেটসের ওপর দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে পস্টুলেটস, আমরা সিলেবাসে দেখলাম এগুলো হচ্ছে পস্টুলেটস। তো পস্টুলেটস কি বলছে যে আমরা যে কোনো সাবস্টেন্স যেটা কনসিডার করছি, ধরো আমরা বলছি যে কোনো একটা কিছু একটা ধরো কন্টেনার রয়েছে, ঠিক আছে, থার্মোডাইনামিক্সের টার্মে এর বাইরে যে পার্টটা আছে সেটা মানে বেসিক্যালি যে এই পার্টটা হচ্ছে আমাদের সাবস্টেন্স, বা যে পার্টটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, যার ওপর আমরা মানে যে পার্টটা আমরা ইন্টারেস্ট করতে থাকি, ঠিক আছে, যার ভেতর আমরা যে জিনিসটা নিয়ে ক্যালকুলেট করব বা যে জিনিসটার ওপর আমরা বেস করে স্টাডি করব, এবং এর বাইরে যে রিজিয়নটা রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে এনভায়রনমেন্ট, ঠিক আছে, এনভায়রনমেন্ট বলি। এবং পুরোটা নিয়ে হচ্ছে একটা ইউনিভার্স, ঠিক আছে, ইউনিভার্সে কোনো লিমিট নেই, ইউনিভার্স হচ্ছে পুরোটা এক্সটেন্ড করছে। এবার এই সমস্ত টার্মগুলো আমরা আসবো, যেটাকে আমরা এটাকে বলি হচ্ছে বাউন্ডারি বলি, এগুলো আমরা আসবো। তবে আমার যেটা বলার সেটা হচ্ছে যে এই সাবস্টেন্সটা এটা আমরা কনসিডার করছি, এই সাবস্টেন্সের ভেতর যে পার্টটা আমরা রেখেছি না, এই পার্টটাও কিন্তু অলওয়েজ আইডেন্টিক্যাল প্রপার্টিস থাকতে হবে, অর্থাৎ মানে এটা আমরা অ্যাজুম করে চলছি, মানে আইডিয়ালি যেটা মানে সম্ভব না, মানে এটাই আমরা বলছি যে এই পার্টের সমস্ত জায়গা, অর্থাৎ এই জায়গায় যে গ্যাসগুলো আছে তার আলাদা প্রপার্টিস, এইখানে যেগুলো আছে তার আলাদা প্রপার্টিস, এরকম না, আমরা বলছি সবটাই পুরোটা একটা আইডেন্টিক্যাল। এবং আমরা আরেকটাও বলছি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিট ইজ এ মেজার অফ মোশন, ঠিক আছে, আমরা ভাইস ভার্সাও করতে পারি, যে মোশন থেকে আমরা হিটকে ইন্টারপ্রেট করতে পারি। এবার এর যে এক্সাম্পল আমরা দেখতে পারি যে হচ্ছে আমরা ডেইলি লাইফে দেখি ডিফিউশন, ঠিক আছে, তারপর হচ্ছে এক্সপ্যানশন অফ গ্যাস, ইভাপোরেশন, সলিউশন, ঠিক আছে, এটা দুবার লেখা হয়ে গেছে, তারপর হচ্ছে ব্রাউনিয়ান মোশন, এইগুলো হচ্ছে বেসিক্যালি মলিকুলার মোশনের এভিডেন্স, ঠিক আছে। এই অবধি কারোর কোনো ডাউট আছে? কোনো রকম কারোর ডাউট থাকলে আমাকে থামিয়ে মানে জিজ্ঞেস করবে, ঠিক আছে। এবার যেটায় মুভ করে যাব সেটা হচ্ছে অ্যাজাম্পশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, ঠিক আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের কিছু বেসিক অ্যাজাম্পশন। তো এই জিনিসগুলো আমরা অ্যাজুম করে চলি, যার এই অ্যাজাম্পশনের ভিত্তিতেই আমরা পরবর্তী যে সমস্ত ডেরিভেশন করব সেগুলো কিন্তু থাকবে সমস্ত কিছু, ঠিক আছে। তো এইখানে আমরা ফার্স্ট যে অ্যাজাম্পশনটা ধরি সেটা হচ্ছে আমরা বলছি যে মলিকিউলস যেগুলো মানে গ্যাসের ভেতর আছে, মলিকিউলস ইনসাইড এ গ্যাস, এগুলো বলছি যে লাইক জিওমেট্রিক্যাল মাস পয়েন্ট, ঠিক আছে, এটা একটু বড় করার চেষ্টা করি। হ্যাঁ, জিওমেট্রিক্যাল মাস পয়েন্ট, জিওমেট্রিক্যাল মাস পয়েন্টের অর্থ কি, মানে আমরা যখন কুলম্বস লতে পড়ি তখন আমরা বলি কি পয়েন্ট চার্জ, তারপর গ্র্যাভিটেশনাল ল যখন আমরা পড়ি অ্যাট্রাকশন বা রিপালশন, তখন আমরা বলি পয়েন্ট মাস। অর্থাৎ আমরা পয়েন্ট চার্জ বা পয়েন্ট মাস মাধ্যমে যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে যদি আমার আগের মতোই যদি আমার কোনো কন্টেনার থাকে, তার ভেতর যদি কন্টেনারটার যদি আমি টোটাল ভলিউম ক্যালকুলেট করি এবং ওর মধ্যে যে গ্যাস মলিকিউলসগুলো আছে সেই গ্যাস মলিকিউলসের যদি রেডিয়াস আর বার করে যদি আমি মানে যেটা 4/3 পাই আর কিউব করে যদি প্রত্যেক কটা মলিকিউলসের নাম্বারের সঙ্গে গুণ করে একটা ভলিউম পাই, তাহলে সেই ভলিউমটা দেখব যে ওর মানে ভলিউম ভি, অর্থাৎ এই গ্যাস কন্টেনারের ভলিউমের সঙ্গে কম্পারেবল, মানে যেটা কম্পেয়ার করে দেখব যে এটা নেগলিজিবল, অর্থাৎ খুবই ছোট। তাই জন্য আমরা বলছি যে এদের মাসগুলো হচ্ছে মানে বলছি কি অ্যাকচুয়াল ভলিউম ইজ নেগলিজিবল টু দ্য ভলিউম অফ দ্য কন্টেনার ইন হুইচ দ্য গ্যাস ইজ কেপ্ট। বোঝা গেছে, ঠিক আছে। মানে আমরা এটাকেই বলি যে পয়েন্ট মাস, এটাই পয়েন্ট মাসের মানে মেন যে আইডিয়া, ঠিক আছে। এরপর আমরা আর একটা জিনিস বলি যেটা হচ্ছে যে গ্যাসের যে মলিকিউলগুলো আছে সেগুলো বলছি যে হার্ড ইলাস্টিক স্পিয়ার্স। হার্ড ইলাস্টিক দুটো শব্দ রয়েছে এখানে, ঠিক আছে, হার্ড এবং ইলাস্টিক, ঠিক আছে।
হার্ড অ্যান্ড ইলাস্টিক। তো হার্ড মানে আমরা এটা বলতে চাইছি যে এইগুলো কিন্তু কোনো ডিস্টরশন হবে না, যে কোনো মলিকিউল যদি একে অপরের সঙ্গে, বুঝতেই পারছো তারা ইন থার্মাল মোশনে রয়েছে, কিন্তু যদি কোনো মলিকিউলের সঙ্গে কোনো মলিকিউলের যদি কলিশন হয় বা কিছু হয়, তার কোনোদিনও কিন্তু তার ডিস্টরশন হবে না। দুটো মলিকিউল যদি কলিশন করে তাদের শেপ ইনট্যাক্ট থাকবে। এবং এটাও আমরা বলে দিয়েছি যে এইটা কিন্তু একটা স্ফিয়ার, ঠিক আছে, অর্থাৎ সেটা স্ফিয়ার থেকে স্ফেরয়েড হয়ে যাবে না বা কোনো রকম অবলেট শেপ আসবে না, সেটা স্ফিয়ারই থেকে যাবে। কিন্তু আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে ইলাস্টিক। ইলাস্টিক কথাটার মানে যেটা তাৎপর্য সেটা এর পরেই আসবে, যেটা হচ্ছে যে এরা যখন কলিশন করে তখন কলিশনটা হচ্ছে ইলাস্টিক কলিশন, ঠিক আছে। তার মানে কি ইলাস্টিক কলিশন মানে কি, যে কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম, হ্যাঁ ঠিক আছে, সেই দুটো কিন্তু আমার কনজার্ভ থাকবে। কি বললাম, যে আমরা যখন কলিশন করছি তখন কলিশনের আগে এবং পরে যে কাইনেটিক এনার্জি এবং যে মোমেন্টাম দুটোই কনজার্ভ থাকবে, যেটাকে আমরা ইলাস্টিক কলিশন বলি বা পারফেক্টলি ইলাস্টিক কলিশন আমরা বলি, ঠিক আছে। এর নিচেই আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই পয়েন্টের সঙ্গে আমরা আর একটা পয়েন্ট বলেছি যে ইন অল পসিবল ডিরেকশন, অর্থাৎ এরা সমস্ত ডিরেকশানে মুভ করতে পারে উইথ ডিফারেন্ট ভেলোসিটিস ইন এ র্যান্ডম ফ্যাশন। এই প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আন্ডারলাইন করছে এগুলো প্রত্যেকটা মিনিং আছে। এটা কি বলতে চাইছে, যে যদি আমরা কোনো কন্টেনার যদি ধরি, তার মধ্যে যদি একটা গ্যাস মলিকিউলকে ধরি, আর এখানে আছে, তার এর প্রবাবিলিটি টু গো ইন এনি ডাইরেকশান ইজ ইকুয়াল। সে যে কোনো দিকে যেতে পারে, তার কোনো মানে কোনো দিকে যাওয়ার প্রতি কোনো অ্যাফিনিটি নেই যে এটা এ পাশেই যাবে বা এটা এ পাশেই যাবে। এবং এর ভেলোসিটি বা এর যে ভেলোসিটি এবং এখানে যদি মলিকুলার একটা থাকে, তার ভেলোসিটির মধ্যে কোনো ডিরেক্ট রিলেশন নেই, অর্থাৎ এরা যে কোনো ডিফারেন্ট ভেলোসিটিতেও কিন্তু মুভ করতে পারে, এটাই আমরা বলছি। ঠিক আছে, তার মানে আমরা এই পয়েন্টটা আশা করি সবাইকার বোঝা গেল, যেটা হচ্ছে র্যান্ডমনেস, যেটা আমরা বলছি র্যান্ডমনেস, সেটা হচ্ছে এই পয়েন্টটার মাধ্যমে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবার থার্ড পয়েন্টে যাচ্ছি, কি বলেছি, ডিউরিং ট্র্যাভার্সাল, অর্থাৎ যখন তারা ট্র্যাভেল করছে, কি বলছে, দ্য মলিকিউলস মে কোলাইড উইথ ইচ আদার, তারা নিজেদের সঙ্গেও কোলাইড করতে পারে, ঠিক আছে, মে কোলাইড উইথ ইচ আদার অর উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার, অর্থাৎ কন্টেনারের ওয়ালসের সঙ্গেও তারা কিন্তু মানে ইন্টারাক্ট করতে পারে। ইন্টারাকশান মানে অবশ্যই কলিশন, মানে ফিজিক্যাল ইন্টারাকশান। তো এবার এখানে যদি আমি দেখি, একটা মলিকুল যদি এখানে আঁকি আর একটা মলিকুল যদি এখানে আঁকি, তো আমরা এটা বলতে পারি যে এই মলিকুলটার কাছে প্রবাবিলিটি ইকুয়াল যে ও এখানে দেয়ালের সঙ্গেও কলিশন করতে পারে, আবার এই একে অপরের সঙ্গেও কলিশন করতে পারে, ঠিক আছে, সেটাই বলার চেষ্টা করেছি। এবং এই যে কলিশনটা হবে, এইটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক কলিশন, ঠিক আছে। যেটা এক্ষুনি বললাম যে দেয়ার ইজ নো লস ইন কাইনেটিক এনার্জি হোয়েন দ্য কলিশন অকার, বোঝা গেল, তার মানে কোনো কাইনেটিক এনার্জি লস হচ্ছে না। অলসো এটাও খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটাও র্যান্ডমনেস থেকেই আসছে, যে আমরা কী বলছি, প্রবাবিলিটি অফ কলিশন ইজ সেম ইন অল ডিরেকশান, অর্থাৎ সমস্ত ডিরেকশানে যে কলিশন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে কিন্তু সেম, অর্থাৎ কোনো ডিরেকশানে কলিশন হওয়া বা কোনো ডিরেকশানে মলিকিউলের মুভমেন্ট এর প্রতি কোনো লাইকলিনেস নেই, অর্থাৎ কোনো বায়াসনেস নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 4, যেটা বলছি এটা খুব অত্যন্ত মানে এই পয়েন্টটা তাৎপর্য তখনই তোমরা বুঝতে পারবে যখন আমরা পড়বো হচ্ছে মিন ফ্রি পাথ এবং যেগুলো ব্রাউনিয়ান মোশন এইগুলো, ঠিক আছে। এইখানে কি বলছি, যে দ্য কলিশনস আর ইনস্ট্যান্টেনিয়াস, অর্থাৎ তারা মানে যে পরে লিখেছি যে যদি দুখানা মলিকুল আমরা ধরি, এবার এখানে আমি বলছি আর একটা থার্ড মলিকিউল আছে, তো এরা একে অপরে যখন কলিশন করছে, কলিশন করছে, তো কলিশন করবার জন্য তো একটা টাইম লাগবে, অর্থাৎ এই মলিকিউলটা তো এত দূর সে এসে ধরো এই জায়গাটা কলিশন করছে, তাহলে একে এত ট্রাভেল করতে হচ্ছে, একেও এত ট্রাভেল করতে হচ্ছে, খানিকটা আমার টাইম লাগছে, সেই টাইমটাও তো লাগছে কলিশন করে
কলিশন করার মানে কলিশন যখন সে করছে, অর্থাৎ বোঝার চেষ্টা করো, খুবই একটা মানে মানে স্মল ইনস্ট্যান্ট অফ টাইম যখন তারা একে অপরের সঙ্গে কোলাইড করছে, সেই কলিশনের যে টাইমটা, সেই টাইমটা কিন্তু অত্যন্ত নেগলিজিবল কম্পেয়ার টু দ্য টাইম বিটুইন কলিশন। ঠিক আছে, মানে একটা কলিউশন হওয়ার পরে সে কি করবে, আর একটা কলিউশন মানে এই কলিউশনটা ধরো হয়েছে, এবার সে কি করবে, ন্যাচারালি বুঝতেই পারছো তারা অপোজিট দিকে ছড়ে যাবে, কে কত কোন দিকে কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা আমার ব্যাপার না, কিন্তু এরকম তো থাকবে না, কারণ পারফেক্টলি ইলাস্টিক হলে তারা অবশ্যই একে অপরের থেকে আবার মানে ডিট্যাচ হবে, এবং এখানে যদি আর একটা মলিকিউল থাকে তখন সেই মলিকিউলের সঙ্গে কলিশন করতে গেলে তাকে খানিকটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, সেই টাইমটা বলছে যদি আমি টি ধরি তাহলে সেই টাইমটা অনেক বড় কম্পেয়ার টু দ্য টাইম নিডেড ফর কলিশন, অর্থাৎ কলিশন হওয়ার সময় যে সময়টা লাগছে, যে এইটুকুনি সময় একটা যে সময়তে এই দুটো কলাইড করছে সেটা খুবই ছোট সময়, এবং এটাই ন্যাচারালি হওয়া উচিত আমাদের নেচারে যা হয়, কারণ তুমি দুটো বলকে যদি একে একের সঙ্গে যদি কোলাইড করো তারা তো আর আটকে থাকে না, সেটাই হচ্ছে ইলাস্টিক কলিশন, তারা ডিট্যাচ হয়ে যায়, অর্থাৎ সেই টাইমটা অত্যন্ত নেগলিজিবল। এই যে চারটে পয়েন্ট বললাম, এবার অনেক বইতে কি থাকে যে এই পয়েন্টগুলোকে একটু ইলাবোরেট করে এই একটা পয়েন্ট থেকেই তিনটে চারটে করে পয়েন্ট ভেঙে ভেঙে দিয়ে দেয়, যেমন এই যে এই তিনটে পয়েন্ট বললাম এখান থেকেই একটা পয়েন্ট বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে একটা গ্যাসের যে প্রপার্টিস সেটা সব জায়গায় আইডেন্টিক্যাল হয়। আইডেন্টিক্যাল কেন, কারণ আমি তো বলেই দিলাম যে একটা যদি আমি কন্টেনারে যদি একটা গ্যাস রাখা আছে তার তো পুরোটাই র্যান্ডমনেস, এবার সবই যদি র্যান্ডম হয় তাহলে আমি বলতে পারি যে সব কিছুই তাহলে ইকুয়াল, সবই তো র্যান্ডম, আমার তো কোনো একটা তো বায়াসনেস নেই যে এটা এরকম এটা ওরকম, এ শুধু লেফটেই যাবে, এ শুধু এর সঙ্গেই কোলাইড করবে, সেরকম তো কিছু না, অর্থাৎ পুরোটাই হচ্ছে আইডেন্টিক্যাল, কিছুই জানি না কে কার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কে কার সঙ্গে কোন দিকে মুভ করবে, আমরা কিছুই জানি না, এটাও একটা পয়েন্ট লেখা থাকে। তো এবার বেসিক্যালি একটা জিনিস যেটা বলা হয়নি, আচ্ছা এই পার্টের মধ্যে সবাইকার কারো কোনো অসুবিধা আছে, কোনো পয়েন্ট বলতে হবে, যে কোনো পয়েন্ট কি ইলাবোরেট করে যদি বলতে লাগে তাহলে তারা বলতে পারো। স্যার বলো। স্যার এই এই যে নোটসটা দেখাচ্ছেন না, এই নোটসটার একদম প্রথমে একবার যাবেন, একটা জিনিস মিস করে গেছি। শিওর, তবে নোটস থেকে এখন রানিং নোটস নেওয়ার দরকার নেই, কিছু রানিং নিতে পারে যেগুলো আমি বলছি, বাট আমি নোটস প্রোভাইড করে দেবো। হ্যাঁ বলো। এইটা স্যার এই কোশ্চেনটা হ্যাঁ স্যার এটা বলো কোন জায়গাটা কি বলতে চাচ্ছো, কি বলবো। হয়ে গেছে হ্যাঁ হ্যালো। হয়ে গেছে, লিখে নিয়েছি। না না স্যার লিখতে হবে না। হ্যাঁ বলো। কলিশনের টাইমের ব্যাপারটা একবার একটু বোঝাবেন? হ্যাঁ বলছি কলিশনের টাইম ব্যাপারটা তুমি ভাবো, বাড়িতে ধরো দুখানা ধরো তোমার কাছে বল আছে, ঠিক আছে, দুটো ধরো তোমার প্লাস্টিকের বল যেমন ধরেছি এ আর বি, ঠিক আছে, এবার দুটো বলের সঙ্গে ধরো দুদিক দিয়ে তুমি এবং আরেকজন ধরো দুদিক থেকে দুটো বল একটা মেঝের দুদিক দিয়ে ছেড়ে দিলে, তাহলে তারা তো কোলাইড করলো, কোলাইড করে তো আমরা এটা ভাবতেই পারি না ফিজিক্যালি যে কোলাইড করলো যখন, সেইখানে একটা সময় তো তার লাগছে, খুবই মিনিউস্কেল সময়, মানে খুবই কম সময় একটা, সে তো লাগছে যে কিছু সময় সে হচ্ছে এরকম অবস্থায় রয়েছে, এই সময়টা অবশ্যই খুব নেগলিজিবল কম্পেয়ার টু কি বলছে এই যে এইটা মানে কি ডিউরেশন অফ কলিশন, মানে কি যে কলিশনের যে সময় সেটা বলছে খুব নেগলিজিবল কম্পেয়ার টু দ্য টাইম বিটুইন কলিশন, মানে এই যে তুমি যে দুটো বলকে যদি এদিক থেকে এরকম অবস্থা ধরো তারা আছে, এসে এইখানে যে এসে কলাইড করেছে, তো এই জায়গাটায় এখানে এসে তারা কলাইড করেছে, তো এইটা তো যেতে একটা তার টাইম লাগছে, এই টাইমটা তো লাগছে, এখানে ধরো টি টাইম লাগছে এটা এতটা ট্র্যাভার্স করতে, এই টাইমটা অনেক বড় কম্পেয়ার টু দ্য টাইম যখন তারা এই কলিশন করছে, কলিশনটাও তো একটা ইভেন্ট, তারা একে অপরের সঙ্গে কোলাইড করছে, সেই টাইমটা অনেক ছোট, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মানে কলিশনের টাইমটা যাওয়ার টাইমের থেকে ছোট? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তো ছোট হবে না, তুমি ভেবে দেখো, যেটা হচ্ছে যেটা আমি বললাম সেটা একটু ভেবে দেখো, যে কখনো তো মানে আটকে তো যাবে না তারা একে অপরের সঙ্গে, ইলাস্টিক কলিশন মানেই সেটা বোঝায়, তাই না? তা তো আর এরকম অবস্থায় এই যে এরকম অবস্থায় তো তারা এক সেকেন্ডও থাকবে না, হ্যাঁ। কিছু হয়তো মানে এটা খুব হাই শাটার স্পিডে ক্যামেরার সঙ্গে রেকর্ড করলে হয়তো সেটা কিছু মাইক্রোসেকেন্ড হয়তো রয়েছে, সেরকমই ব্যাপার যেটা খুবই নেগলিজিবল, এটাই বলার চেষ্টা করছি, এটা ফিজিক্যালি খুবই রিলেটেবল, ঠিক আছে, তা তেমন কোনো ব্যাপার নয়। এরপর আচ্ছা আমি নেক্সট পার্টে তাহলে মুভ করে যাচ্ছি, কারো কিছু কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই থেমে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে।
এরপর যেটা যাচ্ছে হচ্ছে আচ্ছা, পারফেক্ট গ্যাস। হ্যালো হ্যাঁ হ্যালো বলো। হ্যাঁ বলো। আমি বলছিলাম ওই দ্য প্রপার্টিস অফ গ্যাস ইজ আইডেন্টিক্যাল এভরিওয়্যার, এটা যে বললেন এটার মানে আরেকটু বুঝতে চাইছিলাম এটাকে ডিপে। কোন জায়গাটা, কোন জায়গাটা? মানে আইডেন্টিক্যাল সব জায়গায় হবে এটা, হুম হুম হুম। মানে আর র্যান্ডমনেস তো কখনো আইডেন্টিক্যাল হওয়ার মানে না প্রুফ না, হতে পারে না। তুমি এরমভাবে ভাবো যে একটা জায়গায় রয়েছে, সেখানে সমস্ত জিনিসই র্যান্ডম, সেইখান থেকে আমরা বলছি যে সমস্তটাই হচ্ছে আইডেন্টিক্যাল। অর্থাৎ আমি বলতে চাইছি যদি তুমি একটা কোনো জায়গা ধরো, মানে আচ্ছা, ধরো একটা কন্টেনারে ধরো গ্যাস রয়েছে, সেই গ্যাসটার মধ্যে ধরো আমি বলছি যে সেখানে কোনো একটা গ্যাস মলিকিউলে যদি আমি বলি যে কোনো দিকে যাওয়ার প্রবাবিলিটি সেম, মানে সিমিলার প্রবাবিলিটি, কোনো মলিকুলের সঙ্গে, যে কোনো মলিকুলের সঙ্গে সে কোলাইড করতে পারে, ঠিক আছে। অর্থাৎ সেটা মানে কি বোঝাচ্ছে, যে সেই মলিকিউলের যে নেচার সেটা কিছুর ওপর ডিপেন্ড করছে না, তাই তো। সে ইন্ডিপেন্ডেন্ট, তার কোনো বায়াসনেস নেই। সে মানে এই যে মলিকুলটার উপরে যেটা এঁকেছি, এই যে দুটো যে মলিকিউল এখানে এঁকেছি, এই যে এ এবং বি, এরা একে অপরের সঙ্গে রিলেটেড নয়। এখানে যদি একটা সি মলিকিউল থাকে, বি এর কিন্তু ইকুয়ালি লাইকলি প্রবাবিলিটি আছে যে বি সি এর সঙ্গে মানে কোলাইড করতে পারে, এর সঙ্গে কোলাইড করতে পারে, এই চারটে ওয়ালের মধ্যে যে কোনো একটা ওয়ালের সঙ্গে কোলাইড করতে পারে। কেউ মিউট করো, আনমিউট করো প্লিজ, সরি মিউট করে দাও, কারোর ওপেন আছে মাইকটা। হ্যাঁ, এবার এইটাই বলার চেষ্টা করছি। এবার যেহেতু আমি বলছি যে এই মলিকুলটা ইকুয়ালি লাইকলি প্রবাবিলিটি আছে, সেই সেন্সে আমি বলছি যে এইটা কি সমস্ত জায়গায় ইউনিফর্ম, সেটাই আমি বলতে চাইছি, যে কোনো এর বায়াসনেস নেই এর। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, মানে চলো। এর কোনো এর প্রপার্টিস কোনো কিছুর ওপর ডিপেন্ডও করছে এক্সটার্নাল ফ্যাক্টরসের ওপর, বাট আমি বলতে চাইছি যে গ্যাসের ভেতরে যে মলিকুল রয়েছে তার ভেতরের ওপর কোনো ডিপেন্ডেন্ট করছে না, যে এক্সটার্নাল ফ্যাক্টরকে আমি বাদ দিই। এক্সটার্নাল ফ্যাক্টরের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, সেটা অনেক লার্জ স্কেল। কারণ যদি আমি গ্যাসটাকে হিট করি এখান থেকে, তাহলে তার এক একটা মলিকুলের ওপর তার এফেক্ট পড়বে না, সেটা অনেকটা লার্জ এরিয়ার ওপর এফেক্ট করবে। তখন সেখানটা একটা ডোমেন হবে, সেই ডোমেনের মধ্যে আবার বলবো যে হিটটা যখন আমি দিচ্ছি, তখন গ্যাস যখন এক্সপ্যান্ড করছে, তখন যে ক্লাস, মানে এখানে যদি অনেকগুলো মলিকুল থাকে, সেইগুলো যদি মানে তার মোশানে যদি কোনো এফেক্ট হয়, তখন সেই ভেতরে যে মলিকুল একটা কিংবা দুটো রয়েছে, তাদের ভেতরে আবার মানে একে অপরের সঙ্গে কোনো রিলেশান নেই, তারাও নিজেদের মতো করেই করছে। এটাই বোঝানোর চেষ্টা করছি। এটা আমি এক্ষুনি বলবো, যেটা হচ্ছে যদি আমি আমি ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা যখন আমি যাব সেখানে আমি বলবো। আচ্ছা আচ্ছা, এরপর আমি নেক্সট যে পার্টটা যাচ্ছি, সেটা হচ্ছে যে প্রেসার ইকুয়েশন, অর্থাৎ পারফেক্ট গ্যাস ইকুয়েশন, যেটা যে আমরা জানি পিভি সমান হচ্ছে এনআরটি, তাই তো। এটা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, বাট এটা ডিরেক্ট তো ওখান থেকে আসে না। এটা আমরা পাই হচ্ছে ফার্স্ট আমরা প্রেসারের ইকুয়েশন আমরা ডিরাইভ করব, কারণ সেটা মানে এই যে ডেরিভেশনটা রয়েছে। আচ্ছা, একটা জিনিস তোমাদের যেটা বলা, সেটা হচ্ছে যে আমি এখানে যে বই দুটো ফলো করেছি, দুখানা বই থেকে ফলো করে আমার নোটস বানানো আছে। হ্যাঁ, এমনকি বইয়ের ডিরেক্ট ছবিও দেওয়া আছে। সেটা ফার্স্ট যে বইটা, সেটা হচ্ছে যে এই যেটা এখানেই রয়েছে, থার্মাল ফিজিক্স বাই এবি গুপ্তা, ঠিক আছে। এবি গুপ্তা এবং এইচপি রয়। হ্যাঁ, এই বইটা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে মানে খুবই ভালোভাবে রেকমেন্ড করবে। এবং কম্পিটিটিভের জন্য আমি যে বইটা বলি, সেটা হচ্ছে গার্গ বানসাল বোস, ঠিক আছে, যেটা একটুখানি ভালো ইলাবোরেট লেখা থাকে এবং প্রবলেমস বেশি দেওয়া থাকে। ওই বইটা আমি এই দুটো বই বেসিক্যালি ফলো করেছি, এবং সেইখানেই বলছি যে এই যে ডেরিভেশনটা রয়েছে পি সমান 1/3 mn c আর এম এস স্কোয়ার, ঠিক আছে। এই ডেরিভেশনটা ওই বই থেকে কিন্তু করা আছে, বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, দেখে নিতে পারো, কোনো জায়গায় অসুবিধা হলে তখন আমাকে বলবে। বাট আমি এখন এই ডেরিভেশনটা বাদ দিয়েই চলি। আমি বললাম যে এটা হচ্ছে রিলেশন বিটুইন প্রেসার অ্যান্ড যে গ্যাসের ভেতরে যে মানে যে মেটেরিয়াল রয়েছে তার সঙ্গে রিলেশান। এবং এই রিলেশানে আমি একটু এগুলো বলে দিই, যে যেখানে এই স্মল এম যেটা রয়েছে, সেটা বলছি মাস অফ এ সিঙ্গেল মলিকিউল, অর্থাৎ এই একটা মলিকিউলের মাস, ঠিক আছে। এন সমান হচ্ছে ক্যাপিটাল এন বাই ভি। ক্যাপিটাল এনটা কি? ক্যাপিটাল এনটা আমি বলছি যে একটা বক্সের ভেতর যতগুলো মলিকিউল আছে, সেই মলিকিউলের নাম্বার গুণে সেটাকে বক্সের ভলিউম দিয়ে ভাগ করে দিয়েছি,
ঠিক আছে, বক্সের ভলিউম দিয়ে ভাগ করলে সেটা হয়, সেটা হচ্ছে নাম্বার অফ মলিকুলস বাই ইউনিট ভলিউম। নেক্সট হচ্ছে সিআরএমএস। সিআরএমএসটা কি? সেটা হচ্ছে আরএমএস স্পিড একটা গ্যাসের মধ্যে, যেটা হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড। আমি এটা পরে আসছি, তবে যেটা জানা সেটা হচ্ছে এই রুট মিন স্কোয়ার স্পিড হচ্ছে একটা টাইপ অফ স্পিড, মানে একটা টাইপ যেটা দিয়ে আমরা মোস্ট ফিজিক্যাল ওয়েতে আমরা গ্যাসের যে ভেলোসিটি আমরা মানে এক্সপ্লেন করতে পারি। অর্থাৎ যদি কোনো জায়গায় বলা থাকে যে গ্যাসের ভেলোসিটি এত, কম্পিটিটিভ ম্যাক্সিমাম তাদের দেওয়া থাকে, তখন ম্যাক্সিমাম কেসে এটা বলা হয় যে সিআরএমএস এর ভ্যালুটাকেই প্রাধান্য দেওয়া হয়। কারণ আমরা দেখো এসিতেও পড়েছি, যখন এসি কারেন্টে পড়েছি তখন আমরা কিন্তু আরএমএস ভ্যালু অলওয়েজ প্রেফার করি। ঠিক আছে, এই যে এই আরএমএস ভ্যালুটা, ঠিক আছে। তো আপাতত জেনে রাখো যে সিআরএমএস হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড। আরএমএস স্ট্যান্ডস ফর রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি ক্যাপিটাল স্মল এনটাকে ক্যাপিটাল এন বাই এই ভি এই ফর্মে লিখলে আমরা এই ইকুয়েশানটা পাই, পিভি সমান 1/3 mn CRMS স্কোয়ার। এইবার এই ইকুয়েশানের মধ্যে একটা খুব বেসিক, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টিস লুকিয়ে আছে, যেটা আমরা প্রথমেই বললাম, যেটা হচ্ছে যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি এবং মাইক্রোস্কোপিক প্রপার্টি কী জিনিস। আমার কাছে যদি একটা কন্টেনার থাকে, সেই কন্টেনারের মধ্যে যদি কিছু গ্যাস ধরো মলিকুল আছে, গ্যাস মলিকুলস আছে, তাহলে আমি এখান থেকে কি মেজার করতে পারি? আমি মেজার কি করতে, আমার ল্যাবেতে যদি আমাকে একটা এরকম কন্টেনার দেয় গ্যাসের, তাহলে আমি কি মেজার করতে পারি? মেজারেবল কোয়ান্টিটি কি ভেবে দেখো, গ্যাসটার প্রেসার আমি মেজার করতে পারি, আর গ্যাসটার ভলিউম তো আমি মেজার করতে পারবো না। আমি মেজার করতে পারবো, আমি তো সেই আগের অ্যাজাম্পশনে ফিরে যাব, বলবো যে গ্যাসের যা ভলিউম সেটাই হচ্ছে সেটা তোমার প্রায় আমার কন্টেনারের ভলিউমের সমান। অর্থাৎ আমি বলবো যে পি আর গ্যাসের ভলিউমটা আমি বলবো যে কন্টেনারের ভলিউমটাই আপনি মেপে নিন, সেটাই হচ্ছে আমার ভলিউম হলো। তো পি এবং ভি এই দুটো আমরা কি করতে পারি, এক্সটার্নালি মেজার করতে পারি। বাট আমরা কি একটা গ্যাসের সিঙ্গেল এখান থেকে যদি একটা মলিকিউল নিই, তার কি আমরা মাস মেজার করতে পারবো? পারবো না। এই গ্যাসটার মধ্যে কতগুলো মলিকিউল আছে ক্যাপিটাল এন মেজার করতে পারবো? পারবো না। সিআরএমএস কি ডাইরেক্টলি মেজার করতে পারবো? এই যে এই কোয়ান্টিটিগুলো যেগুলো রয়েছে, এই কোয়ান্টিটিগুলোকে আমরা ডিরেক্ট মেজার করতে পারবো? এইগুলো কিন্তু ডিরেক্টলি মেজার করতে পারবো না। অর্থাৎ এই এক্সপ্রেশনটার মাধ্যমে আমরা কি করছি, যে ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টিস, অর্থাৎ মেজারেবল যে প্রপার্টিস, যেগুলো আমরা মেজার করতে পারছি ডিরেক্টলি থ্রু ডিফারেন্ট অ্যাপারেটাস, সেইগুলো পিভি রিলেট করছে কি মাইক্রোস্কোপিক প্রপার্টিজের সঙ্গে, অর্থাৎ যেগুলো ইনমেজারেবল প্রপার্টিজ লাইক সিআরএমএস, এম, আমি বলতে পারি এন, এইগুলো। তো এই যে এক্সপ্রেশনটার বিউটি হচ্ছে এটাই, যে এই এক্সপ্রেশনের মাধ্যমে আমরা যে কোনো ইমমেজারেবল কোয়ান্টিটিকে মেজারেবল কোয়ান্টিটির সঙ্গে রিলেট করতে পারি, এবং এই জন্যই এটাকে আখ্যা দেওয়া হয় যে গ্যাসের স্টেট ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশন অফ স্টেট অফ এ গ্যাস। হ্যাঁ, এইটাই হচ্ছে মোস্ট যেটা ফান্ডামেন্টাল ফর্ম, এবং এইখান থেকেই সমস্ত ল ডিরাইভ হবে, যেমন চার্লস ল, বয়েলস ল, এইখান থেকেই ডিরাইভ হবে। আমি সব বলে দিচ্ছি। এই পর্যন্তই কারো কোনো প্রবলেম আছে? ইকুয়েশন 2 পর্যন্ত কারোর প্রবলেম থাকলে বলবে, বাকিরা ফলো করছো তো? কারোর প্রবলেম এখনো পর্যন্ত হয়নি? ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমি বলতে চাইছি, যে এইটা হচ্ছে তোমার সিআরএমএস। আমি বলেছি সিআরএমএস। তো সিআরএমএসের এখান থেকে একটা ডেফিনেশন পাবো। সেটা কি বলছি, যে ইকুয়েশন 1টা যেটা আছে, সেটা আমি কি বলেছিলাম, যে পি সমান 1/3 mn CRMS স্কোয়ার। তো এই mn যে পার্টটা রয়েছে, এইটা কি বোঝাচ্ছে দেখো, ভেবে দেখো। এমটা হচ্ছে মাস অফ এ সিঙ্গেল মলিকিউল এম, ইন্টু এনটা হচ্ছে এন বাই ভি, তাই তো? এনটা কি টোটাল মলিকিউলস না গ্যাস, তার সঙ্গে যদি মাসটা গুণ করি তাহলে কী বলবো, টোটাল মাস বাই ভলিউম, যেটা আমরা বলছি ডেনসিটি অফ দ্য গ্যাস।
ঠিক আছে। তো এইটাকে রো দিয়ে আমি ডিটারমাইন করতে পারি, সেই রোটাকে আমি কি করছি এইখানে বসিয়ে দিচ্ছি, এইখানে দিয়ে আমি এই এক্সপ্রেশনটা পাচ্ছি, পি সমান 1/3 রো সিআরএমএস স্কোয়ার। এখান থেকে এইটা বেসিক্যালি বেশি ইউজ হয় হচ্ছে এই এক্সপ্রেশনটা, সিআরএমএস সমান √3p/রো। যেরকম ডেটা দেয়া থাকবে সেরকমভাবে আমরা কি করব বসাবো। সিআরএমএসের যদি আমার দেয়া থাকে একটা গ্যাসের প্রেসার এত, গ্যাসের ডেনসিটি এত, তাহলে আমরা সিআরএমএস খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এক্সপ্রেশনগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। ডেরিভেশন ফর থিওরি পারপাস দেখতে পারো। তো এই যে পি এর যে এক্সপ্রেশনটা এলো, এইটাকে আমরা বলছি কি কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ প্রেসার। সিলেবাসে ছিল যেটা, যে প্রেসার অ্যান্ড টেম্পারেচার, এইটা হচ্ছে প্রেসার, অর্থাৎ আমি প্রেসারকে ইন্টারপ্রেট করছি, আমি প্রেসারকে এক্সপ্রেশনটা আমি বার করছি থ্রু কাইনেটিক থিওরি অফ গ্যাস। এইটা হচ্ছে কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ প্রেসার। এরপর যেটা যাব সেটা হচ্ছে কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার। হ্যাঁ, কারণ আমরা তো প্রেসার এবং টেম্পারেচার এই দুটো মেজারেবল কোয়ান্টিটি, তো এই দুটোকেই আমি মেজার করতে, যে মানে এর কাইনেটিক ইন্টারপ্রিটেশন আমার জানা জরুরি। তো সেটা আমি কি করে পাবো, সেটা আমি বলছি যে একটা যদি গ্যাস থাকে তা তার আমি কি বলতে পারি যে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, অর্থাৎ আমরা এখানে তো বারবার বললাম যে ইলাস্টিক কলিশন অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম বলেছি, আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বলিনি। তো আমরা এখানে সবসময় লিনিয়ার মোশনই ধরছি, তার নাম ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি নিয়ে আপাতত আমি চলছি, মানে যেটা আমাদের স্কোপে আছে সিলেবাসে। তো আমরা বলছি যে আমরা যে কোনো এনার্জি জানি ½ mv², তো এখানে ভি কোনটা নেবো, ভিটা হচ্ছে এখানে আমি বলছি c² বার, ঠিক আছে। এইটা দেখো অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে সিআরএমএস তার হোল স্কোয়ার, ঠিক আছে, সিআরএমএস তার হোল স্কোয়ার। কারণ কি দেখো, আমি যদি রুটটা আছে সেই রুটে স্কোয়ার করে দিই, তাহলেই দেখো এইটা কি পড়ে রয়েছে স্কোয়ারের মিন, তাই না। তার মানে কি এইটা হচ্ছে রুট মিন স্কোয়ার, তার আমি হোল স্কোয়ার করে দিয়েছি, তার মানে কি ওটা আমার চলে যায় রুটটা, তাই তো, যেটা হচ্ছে এইটা এই এক্সপ্রেশনটা, সেটা আমি এখানে বসিয়েছি। তো অলওয়েজ আমি বলছি যে মোস্ট ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন যদি কোনো গ্যাসের বলা হয় যে গ্যাসটা এত ভেলোসিটি তার রয়েছে, সেটা অ্যাকচুয়ালি রুট মিন স্কোয়ার ভেলোসিটিটাকেই টার্গেট করে বলা হয়, ঠিক আছে। কেউ জয়েন হয়েছে? আচ্ছা, তো এইখানে আমরা যেটা বলছি যে c²টাকে বলছি মিন স্কোয়ার স্পিড, অর্থাৎ রুট টার্মটাকে জাস্ট হাটিয়ে দিয়েছি, রুট মিন স্কোয়ার নাম্বার মিন স্কোয়ার স্পিড বলছি। দিয়ে আমি আগের মতো আমি ঠিক অ্যাপ্রোচটা করছি, যে হচ্ছে p=1/3 mn সিআরএমএস স্কোয়ার ছিল, আমি c² অ্যাভারেজ করে দিয়েছি, একই দুটো টার্ম এসবে বললাম। তো এইটা আমি কি করেছি যে তো কায়দা করে লিখেছি এখানে 2/3 × ½ mc² অ্যাভারেজ ইন্টু n। তো এইখানে আমি ই বসিয়ে দিয়েছি, যেটা আমি এখানে বসিয়েছি 2/3 ne, অর্থাৎ এই সমস্ত করে দেখবে যে এই ইকুয়েশনটা আসবে, পিভি সমান হচ্ছে 2/3 ne। এবার এইখানে আমি কি করতে চাইছি, আমি তো শুধু টেম্পারেচার চাইছি, তো টেম্পারেচারের ফর্ম এটা আমরা কোথা থেকে আনবো, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা আনবো, যেটা আমরা জানি পিভি সমান হচ্ছে মিউ ইন্টু আর ইন্টু টি। এখানে মিউটা কি, মিউটাকে তোমরা এনও বলতে পারো, তোমাদের ইচ্ছা মতো, অসুবিধে নেই। এবার মিউটা হচ্ছে এখানে বেসিক্যালি কি n/na, অর্থাৎ টোটাল নাম্বার অফ গ্যাস মলিকিউল বাই অ্যাভোগাড্রো নাম্বার, যেটা করলে অবশ্যই মোল আসে, যে নাম্বার অফ মোলস অফ গ্যাস, সেটাই হচ্ছে এটা, যে পিভি = μRT। যদি এটা বসিয়ে দিই তাহলে আমরা এখানে কি পাবো, এই যে পিভিটা এরকম রেখেছি, আমি এখানে কি করেছি যে এই ক্যাপিটাল এনটাকে মানে মিউ ইন্টু এনে করে বসিয়েছি, বসিয়ে মেন কথা হচ্ছে আমার পিভি এই টার্মগুলো, আবার পিভিতেও μRT বসিয়েছি, বসিয়ে আমার বেসিক্যালি ই এবং টি এর মধ্যে একটা মানে লিনিয়ার রিলেশন আমি এনেছি, E = 3/2 kb × t। তা এখানে কেবি একটা কনস্ট্যান্ট এসেছে, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। হ্যাঁ, আমরা অনেক বইতে কেও লিখতে পারি, আবার কেবিও লিখতে পারি, আমি প্রেফার করি কেবি লেখা, ঠিক আছে, কারণ অনেক সময় ইকুয়েশনে কেটাকে কাইনেটিক এনার্জি বলে,
এটা অসুবিধা হয়, আমি কে বি লিখি। তো বোলসম্যান কনস্ট্যান্টের মান অ্যাকচুয়ালি কি R/N যদি আমি বলতে পারি তাহলে হবে এইরকম টাইপের। বুঝতেই পারছো 10⁻⁻23 যেটা আছে সেটা পাওয়ারে উপরে উঠে গেছে এবং এটা ভাগ করলে এরকম একটা টাইপের ভ্যালু আসবে, জুল পার কেলভিন ইউনিট হবে। এটা একটা কনস্ট্যান্ট এবং এই যে যেটা বেরোলো এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ এ সিঙ্গেল গ্যাস মলিকিউল। তাহলে যদি বলি যে আমার খানা গ্যাস মলিকিউল আছে তাহলে তার এনার্জি কী হবে, গুণ করে দেবো, ঠিক আছে। তো এইখানে এটা দেখছি কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার। এইখানে এই পার্টটা অবধি কারোর মানে কোনো অসুবিধা আছে? এটা বোঝালাম, এই পার্টটা কারোর কোনো অসুবিধা আছে কোনো জায়গায়? না স্যার। বাকিরা? না স্যার। ঠিক আছে, একটু রেসপন্স করবে, হ্যাঁ। না স্যার। ঠিক আছে। তো নেক্সট যেটা আমরা পড়বো হচ্ছে, এটা তোমাদের ওই বললাম যে এবি গুপ্তা থেকে ছবি তোলা। আমরা বলেছিলাম যে বয়েলস ল এখান থেকে কী করে আসবে, আমরা এক্ষুনি পড়লাম যে পি সমান হচ্ছে 1/3 রো সি স্কোয়ার। এখানে সিটাকে অ্যাকচুয়ালি CRMS বলেছে, ঠিক আছে। তো এটা আমরা আগেই দেখেছি 1/3 রো সি স্কোয়ার দেখলাম। তো এখানে আমি বলেছি রো সমান হচ্ছে m'/b, এখানে m' বলেছে, এম না বলে m' বলেছে, ওদের ইচ্ছা। বলেছে মাস অফ দ্য গ্যাস দ্যাট অকুপাইজ এ ভলিউম ভি। তাহলে রো এর জায়গায় এসব বসিয়ে দিয়েছে, দিয়ে পিভি সমান 1/3 m'(c স্কোয়ার এসেছে, ঠিক আছে। এইসব বসিয়ে আমরা এটা বলতে চাই যে একটা গ্যাসের মধ্যে তার স্পিড এবং যে এম যেটা কি ডিটারমাইন করে, আমরা এখানে মানে ভবিষ্যতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে CRMS, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু √T, ঠিক আছে। এইটা আমরা একটু পরেই দেখব যদি হোপফুলি আজকে হয়। তাহলে আমি এখানে কি বলতে পারি, C স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু T। তাহলে আমি আর মাস অফ দ্য গ্যাস যদি আনচেঞ্জ থাকে তাহলে আমরা কি বয়েলস লতে আমরা এই দুটো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে যদি মাস এবং টেম্পারেচার যদি সেম থাকে তাহলে PV সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই তো। তাহলে কনস্ট্যান্ট টি এবং কনস্ট্যান্ট এম যদি হয় সেটা হচ্ছে আমার পিভি সমান কনস্ট্যান্ট হবে ফ্রম দিস রিলেশন, এবং আমি এটা বলতে পারি যে এটাকেই আমরা বয়েলস ল বলি। সিমিলারলি চার্লস ল, এই ইকুয়েশানটাকেই আমরা দেখব। এই ইকুয়েশানটাকেই আমরা যদি দেখি তাহলে দেখব যে পিভি প্রপোর্শনাল টু সি স্কোয়ার, আবার আমরা দেখব সি স্কোয়ার প্রপোর্শনাল টু টি। তাহলে আমি বলতে পারি পিভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ v/t সমান হচ্ছে কনস্ট্যান্ট অ্যাট এনি কনস্ট্যান্ট p, ঠিক আছে। এইটা আমার হচ্ছে চার্লস ল বা গে-লুসেক ল বলতে পারো। এবং নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ল্যাপেরন ইকুয়েশান। ক্ল্যাপেরন ইকুয়েশানও সে আগের মতো এটা দেখে নেবে, কোনো অসুবিধা নেই। এই যে p সমান 1/3 mn/c স্কোয়ার, ঠিক আছে। এখানে কি করেছে যে স্মল n মানে কি মাস অফ এ সিঙ্গেল গ্যাস মলিকিউল। এখানে যদি বলি যে টোটাল নাম্বার অফ মলিকিউল যদি n হয়, না এখানে যেটা করেছে, না এখানে এটা করেনি, এখানে এটা করেছে হচ্ছে এইখানে ওপর নিচে এনে দিয়ে একটা দিয়ে ভাগ করে দিয়েছে এবং এখানে মাল্টিপ্লাই করে দিয়েছে, করে এখানে কি করেছে m ইন্টু n এ সমান ক্যাপিটাল M, অর্থাৎ মাস অফ দ্য গ্যাস কন্টেন্ট ইন দ্য কন্টেনার করেছে। করে এইসব করে ও দেখবে এখানে একটা ফর্ম এনেছে, এটা হচ্ছে n/N A ইন্টু RT, এবং R/N এটাকে কে করলে P সমান হচ্ছে NKT। এইটা আমরা বেসিক্যালি মানে ইউজ করি পিভি। এবার যদি এখানে পিভি সমান সমান NRT আমরা ইউজ করি, যেটা সেটা অ্যাকচুয়ালি এখান থেকেই আসবে, যেটা আমরা পড়ে এসেছি এতকাল। তো ডিরেক্টলি আমরা এটা ইউজ করি না, আমরা বলি যে এটা এরকম ক্ল্যাপেরন ইকুয়েশান থেকে এসেছে। এরপর আরও আছে যেটা হচ্ছে ড্যালটনস ল, আমি ছোট করে বলে দিচ্ছি। ড্যালটনস লটা কি বলছে, ড্যালটনস ল বলছে যে যদি একটা প্রেসার থাকে মানে একটা গ্যাস যদি থাকে, গ্যাস জারটার মধ্যে আমি কি বলছি যে এখানে বিভিন্ন রকম ধরো গ্যাস আছে, তাদের মধ্যে কোনো পার্টিশন নেই, তারা মিক্সড আছে, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন গ্যাসকে যদি আমি মিক্স করি তাহলে তাদের মধ্যে তো ইনিশিয়ালি তারা কি করবে, একে অপরের সঙ্গে মিক্সড অবস্থায় থাকবে, অর্থাৎ তাদের মাঝখানে কোনো সলিড সেপারেশন থাকবে না। তো সেখানে যদি বলি যে ইনিশিয়ালি একটা গ্যাসের প্রেসার যদি বলি PA আর একটার বলি যে PB,
তাহলে আমি কি বলবো, নেট যে গ্যাসের প্রেসারটা রয়েছে সেটা হচ্ছে মানে কন্টেনারের মধ্যে যে টোটাল প্রেসার ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে পি সমান সমান পিএ প্লাস পিবি। আমি বলছি যে পিএ গ্যাসকে আলাদা করে কন্টেনারে ঢোকাবো আর পিবি গ্যাসকেও আলাদা করে কন্টেনার একটা ঢোকাই, তাহলে দুটোর প্রেসার আলাদা করে মেজার করে যদি যোগ করি তাহলে এই টোটাল গ্যাসের মিক্সচারের প্রেসারের সমান হবে। এটা হচ্ছে ডেলটনস ল অফ প্রেসার। এরপর অ্যাভোগাড্রো হাইপোথিসিস আছে, এটা দেখে নেবে। ঠিক একই ওই N1/V করেছে, করে দুটোকে ইকুয়াল করে বলেছে যে যদি দুটো গ্যাস মিক্সচারে আছে তাদের যদি সমস্ত কন্ডিশন অ্যালাইক থাকে তাহলে আমি বলতে পারি যে তারা ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস আছে। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাভোগাড্রো হাইপোথিসিস। গ্রামস ল অফ ডিফিউশনটা লাগবে না, এটা পড়তে হবে না, এই অবধি দেখবে। এরপর কিছু কটা এক্সাম্পল আমরা দেখব। ঠিক আছে, তো ফার্স্টের এক্সাম্পল যেটা দেখব, এক্সাম্পলে যদি কোনো জায়গায় আটকায় তাহলে আমাকে অবশ্যই বলবে যে এই জায়গাটা আটকাচ্ছে। এখানে আমার বলেছে যে ক্যালকুলেট দ্য প্রেসার exerted by a gas having 2.5 into 10⁻19 molecules per cc। এবার আমি এটা বলি, সেটা হচ্ছে যে 1 cc মানে কি 1 সেমি কিউব, ঠিক আছে, মানে 1 সেন্টিমিটার কিউব। এইটা সমানই হচ্ছে 1 ml, মনে রাখবে। ঠিক আছে, এগুলো কিছু জিনিস মনে রাখতে হবে। 1 সিসি সমান হচ্ছে 1 ml, আর হচ্ছে 1 লিটার সেটা হচ্ছে 1, আচ্ছা এখানটা লিখি, এইটা যে হচ্ছে 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার। ঠিক আছে, 1 ডেসিমিটারের কিউব। ঠিক আছে, এই দুটো রিলেশন একটু মনে রাখবে যে 1 ml সমান হচ্ছে 1 সেন্টিমিটার কিউব এবং 1 লিটার হচ্ছে 1 ডেসিমিটার কিউব। ঠিক আছে, আর একটা জিনিস যেটা আটকাবে সবাইকার, এটা সেটা হচ্ছে যে যখন সিজিএস ইউনিটে করব, যাই করি আমরা কিন্তু যখন ভলিউম করব তখন সিজিএস ইউনিটে তাহলে কি হবে ভলিউম, সিজিএস ইউনিটে ভলিউম হবে হচ্ছে সেন্টিমিটার কিউব, আর এসআই ইউনিট যদি করি তাহলে তার ভলিউম হবে মিটার কিউব। সুতরাং যদি লিটার তারপর ml দেয়া থাকে এখান থেকে কনফিউজ হবে না, এগুলো অলওয়েজ তোমরা কি করবে মিটার কিউব বা সেন্টিমিটার কিউবে মানে লিনিয়ার ইউনিটে নিয়ে চলে আসবে ভলিউম থেকে, এবং সেখান থেকে রেসপেক্টিভলি যদি সিজিএস করো তাহলে সেন্টিমিটার কিউব এবং এসআই করলে মিটার কিউব আনতে হবে। এই দুটো বলার ছিল। তো এখানে দেখি কি করেছে, এখানে আমরা কি চেয়েছে যে প্রেসার আমাকে জানতে চেয়েছে, বা প্রেসার জানার আমরা দুটো ইকুয়েশন আমরা শিখেছি। একটা হচ্ছে প্রেসার আমরা বার করতে পারি থ্রু যদি ধরো সিআরএমএস দেওয়া থাকে, তো সিআরএমএস কি বলতে পারি √3p/ρ, সেখান থেকে আমি বার করতে পারি। কিন্তু আমি এখানে দেখি ডেটাতে কি দিয়েছে, ডেটায় দেখেছি যে নাম্বার অফ মলিকুলস পার সিসি দিয়েছে, অর্থাৎ আমার এন এর মানটা দিয়েছে। খেয়াল রাখতে হবে পার সিসি মানে পার সেন্টিমিটার মানে হচ্ছে সিজিএসে দেওয়া আছে, তাহলে আমি এখানে মাথায় রেখে চলবো যে সিজিএসে আছে, এবং টেম্পারেচারটা তো ফারাক করে না। তো আমি এখানে ফর্মুলা লাগবো P সমান NKT, এটা আমি লাগাবো, N বসিয়ে দেবো, K বসিয়ে দেবো এবং T বসাবো। ঠিক আছে, এই সমস্ত মানগুলো বসিয়ে আমার উত্তর কিন্তু ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে আসবে। এইখানে K এর ভ্যালুটা কিন্তু 10⁻23 থেকে চেঞ্জ হয়ে, কারণ K এর মান কিন্তু আমরা বলেছিলাম ইউনিটটা খেয়াল করবে, সেখান থেকে কিন্তু এই কনভার্সনগুলো মনে রাখতে হবে। যে মানে আমি একটা কম্পিটিটিভ স্কেলে জোর দিয়ে বলছি যে সিজিএসে যদি কে এর মান থাকে তাহলে 10⁻16 হয়। ঠিক আছে, আর এসআইতে থাকলে 10⁻23 থাকে। তো এইগুলো বসিয়ে ও পেয়েছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে উত্তর পেয়েছে, কারণ আমরা অ্যাজ এক্সপেক্টেড আমার ম্যাক্সিমাম সিজিএসে দেওয়া আছে, তাহলে ও সিজিএসেই বার করেছে। দিয়ে এই যে এইখানে কম্পিউটেশনটা দেখিয়েছে যে নর্মালি কি হয় 8.31 হয়, তো এটা 10⁻7 করেছে, ওই জুল থেকে আর্গে কনভার্ট করেছে এবং সেখান থেকে এটা ভাগ করেছে বলে এরকম এসেছে। ঠিক আছে, এবং এর ইউনিট দেখো আর্গ পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা বোঝা গেছে সবাইকার? এই অঙ্কটা কি বোঝা গেল সবাইকার? বাকিরা রেসপন্স করো। হ্যাঁ স্যার বুঝলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই কনভার্সনগুলো কিন্তু খুব ক্রুশিয়াল।
ঠিক আছে, আমি লাস্টে একটা আমার আমি নিজে একটা বানানো আছে নোটস, সেই নোটসটা আমি দিয়েছি একটা হ্যান্ডবুক টাইপের, যেখানে কনভার্সনগুলো লেখা আছে। কারণ নেক্সট দিন আমরা আর কি মানে জ্যাম জেস্টের কোয়েশ্চেনগুলো সলভ করবো। তো নেক্সট আমরা এটা বলছি, সেটা হচ্ছে যে এখানে দেখো কি ক্যালকুলেট করতে দিয়েছে, আরএমএস ভেলোসিটি হাইড্রোজেনের বলেছে অ্যাট এনটিপি। আচ্ছা, এনটিপি মানে কি কেউ বলতে পারবে? এনটিপি মানে প্রেসার কত, টেম্পারেচার কত? প্রেশার 1 atm হবে। হ্যাঁ, 1 atm প্রেসার, ঠিকই বলেছো। 1 atm প্রেসার মানে হচ্ছে 76 সেন্টিমিটার অফ মার্কারি কলম বা 760 মিলিমিটার, এবং প্রেসার আমরা এই টেম্পারেচার আমরা বলি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। ঠিক আছে, যে কোনো একটা বলতে পারি। তো এখানে বেসিক্যালি আমার কি ফর্মুলা লাগাবো সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এনটিপি বলে দিয়েছে। হ্যাঁ, আমার বলেছে 1 লিটার অফ হাইড্রোজেন গ্যাসের ওয়েট বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে দেখো রো বার করতে পারবো। 1 লিটারের যদি ওয়েট বলে দেয়, তাহলে আমি এখান থেকে রো বার করব। আবার এখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে ওখানে 1 লিটার বলেছে, তো এখানে 1 লিটারটাকে আমায় পুরো জিনিসটা এটা বার করেছে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে করেছে। বাড়িতে গিয়ে হাতে করে করে দেখবে, যেটা হচ্ছে যে লিটারটাকে ও কী করেছে, এমএল যেটা আছে, সরি হ্যাঁ যেটা বললাম আর কি, যে লিটার থেকে এমএল করেছে। আবার এমএল মানেই হচ্ছে আমার সেন্টিমিটার কিউব, সেটা করেও গ্রাম পার সিসিতে রো টাকা বার করেছে। ঠিক আছে, কারণ এইটা আমার গ্রামেই দেওয়া আছে, তো এটা আমার সিজিএস করেছে। আর প্রেসারটা আমার কী করেছে, 76 সেন্টিমিটার মার্কারি কলম, 76 ইন্টু মার্কারির ডেন্সিটিটা মনে রাখবে 13.6 ইন সিজিএস ইউনিট। আর এটা হচ্ছে 981, যেটা হচ্ছে এই ফর্মুলাটা কোথা থেকে আসছে কেউ বলতে পারবে? চট করে বলো তো, এই পিটা এটা করলো, এটা কোন ফর্মুলা থেকে আসে এই পিটা? হ্যালো, এই যে একটু আগেই এইচ বললেন রোজি স্মল। হ্যাঁ রোজি থেকে হ্যাঁ, এইচ ইন্টু রো ইন্টু জি, তাই তো। তো এখানে এইচটা কি বসিয়েছে, এইচটা আমার কি, আমার হচ্ছে মার্কারি কলমের হাইট, এটা 76 ব্যাকেটে আমি আমি এটা ফর মানে বোঝানোর জন্য বলছি 76 সেন্টিমিটার। আর এটা কি হচ্ছে মার্কারির আমার ডেনসিটি গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর তারপর হচ্ছে জি, জিটা আমরা কি জানি 980 সেকেন্ড স্কোয়ার। এইসব করলে আমার প্রেসারটা বেরোবে 9 পার সেন্টিমিটার স্কোয়ারে। ঠিক আছে, 981 নিয়েছে, ও 980 দিয়ে করলো, কোনো অসুবিধা নেই। যদি কোনো ভ্যালু প্রোভাইডেড থাকে তাহলে সেই ভ্যালু অলওয়েজ ইউজ করবে। ফর আমি বোর্ডের এক্সামের কথা বলছি, বোর্ডের এক্সামে ধরো বললো জি ইজ ইকুয়াল টু 980 নিতে, তাহলে 980 নেবে। ঠিক আছে, 981 নেবে না, এটা বলার জিনিস আমি একটা বললাম। কম্পিটিটিভ ক্ষেত্রে কিছু যদি বলা নাও থাকে বা তুমি উত্তর বার করলে, সেটা অবশ্যই 981 আর 980-তে কোনো ফারাক আসবে না। ঠিক আছে, তো এখান থেকে এই সমস্ত পি এবং রো বার করে সিআরএমএস সমান সমান আরএমএস সমান সমান হচ্ছে √3p/রো এখানে করেছে 3, এটা 3 ইন্টু পি বাই রো করেছে, উত্তর বেরিয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটা প্রবলেম দিয়েছি, দেখি কেমন আছে। দেখি যেটা বলছে কি, যে আচ্ছা এই অঙ্কটা সব কারোর কোনো অসুবিধা হয়েছে? বোঝা গেছে আশা করি, পি এর কনভার্সন, রো এর কনভার্সন এবং একটা জাস্ট ফর্মুলা। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা প্রবলেম দিয়েছে, সেটা বলছে যে কি বলেছে, যে ডেন্সিটি অফ হাইড্রোজেন গ্যাস ইন এ কন্টেনার আন্ডার 76 সেন্টিমিটার অফ এইচজি মানে হচ্ছে মার্কারি প্রেসার ইজ বলেছে এত 9.5 9 ইন্টু 10⁻⁵ গ্রাম পার এমএল। গ্রাম পার এমএল মানেই হচ্ছে গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি, তার মানে সিজিএসে আছে, ভালো কথা। এখানেও সেন্টিমিটার আছে, তাহলে আমাকে বলেছে আরএমএস ভেলোসিটি অফ হাইড্রোজেন বার করতে বলেছে। একই আগের মতোই অঙ্ক প্রায়। তো এখানে আমি কি করেছি, একটা খুব ইজি যেটা ফর্মুলা, আচ্ছা আমি এটা কি করেছি, আমি এই অঙ্কটাকে আমি তোমাদের ডেমনস্ট্রেশনের জন্য এটাকে আমি এসআইতে কনভার্ট করেছি, কিছু জিনিস এখানে বলার জন্য করেছি। সেটা হচ্ছে যে যদি দেওয়া থাকে 76 সেন্টিমিটার, সরি
যদি দেয়া থাকে 76 সেন্টিমিটার অফ এইচজি, তাহলে সেটা মনে রাখবে যদি সেটা সমানই হবে 76 মিলিমিটার অফ এইচজি, সেটা সমান হচ্ছে যে একজন বললে 1 atm প্রেসার। 1 atm প্রেসার মানে হচ্ছে, যেটা আমি করি সেটা ক্যালকুলেট করলে আসবে, আমি ক্যালকুলেশনটা দিয়ে দিচ্ছি পরে, 1.01 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এইটা মানে হচ্ছে 10⁵ পাস্কাল। এই ফর্মুলাটা মনে রাখবে, 1 atm সমান হচ্ছে এইটা। এই যে এই জিনিসটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো ডিরেক্টলি আমি এটাকে আমি এখানে বসিয়ে দিতে পারি, দিয়ে বাকি এখানে যা আছে গ্রাম পার এমএলটাকে আমি করেছি কেজি পার মিটার কিউব করেছি। তুমি এটাকে এরকম মনে রাখলে দিয়ে এটাকে তুমি ডাইনও করতে পারো 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করে। ঠিক আছে, দিয়ে এই সমস্ত করে উত্তর বেরিয়েছে আগের মতোই, দেখে নেবে। আচ্ছা দেখি আর কি আছে। আচ্ছা, এই ডিস্ট্রিবিউশন ফাংশনের আগে অবধি করাবো, কারণ ওই ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা নেক্সট দিন করাবো। আচ্ছা, একটা অঙ্ক আছে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর একটা আরএমএস স্পিডের অঙ্ক দেখে নিই। এটা একটা নিউ টাইপের অঙ্ক। সেটা কি বলেছে, ক্যালকুলেট দ্য আরএমএস স্পিড অফ মিথেন। মিথেন মানে হচ্ছে CH4 অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড এ প্রেসার অফ 5 atm। এটা গার্গ বানসাল থেকে নেওয়া অঙ্ক। তো একটুখানি এটা বুদ্ধি লাগাতে হবে। সেটা হচ্ছে যে আমাকে বলেছে আরএমএস স্পিড বার করতে হবে মিথেনের, ঠিক আছে, এবং আমাকে কি বলেছে মিথেনের টেম্পারেচার বলে দিয়েছে আর মিথেনের প্রেসার বলে দিয়েছে। কিন্তু আমার আরএমএস স্পিড বার করতে গেলে কি লাগবে, একটা ক্রুশিয়াল জিনিস লাগবে, সেটা হচ্ছে ডেনসিটি। তো এখান থেকে আমি ডেনসিটি কি করে পাবো? ডেনসিটি পেতে গেলে আমাকে কি পেতে হবে? ডেনসিটি পেতে গেলে আমাকে ভলিউম পেতে হবে, তাই তো? এবং ভলিউম আমি কি করে পাবো? আমরা এক্ষুনি একটা এক্সপ্রেশন পড়লাম গেলুসেক ল, বা যেটা কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে, সেটা বলে কি PV/T সমান হচ্ছে কনস্ট্যান্ট একটা গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। আবার আমি এটাও জানি যে 22.4 লিটার যদি কোনো গ্যাসের যদি আমার ভলিউম বলে, তার মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 মোল। তার মানে তাতে Na সংখ্যক আমার মলিকিউল আছে, Na সংখ্যক আমার কাছে কি আছে, মলিকিউল আছে। এটা এই দুটো আমরা বেসিক কনসেপ্ট, আমি এই দুটো ইউজ করব। কীভাবে করব দেখি। দেখো, যদি আমি বলি অবশ্যই এইটা যে হচ্ছে এই যে 22.4 লিটার অফ গ্যাস, যখনই ভলিউম চলে আসবে তখন তার সঙ্গে কিন্তু টেম্পারেচার একটা মাস্ট ফ্যাক্টর। কারণ আমি যদি বলি, ধরো আমি কথা তোমাকে বলছি যে আমি যদি বলি যে এই কন্টেনারটার মধ্যে, আচ্ছা কন্টেনারটার ভলিউম ধরো তো একটা ফিক্সড আছে, আমি বললাম যে এই কন্টেনারটার মধ্যে যে গ্যাসটা আছে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ইম্পসিবল, সেটার আমি একটা ভলিউম বললাম হচ্ছে ভি ভলিউমের গ্যাস আছে এই অবধি। এটা যখন আমি বলছি তার সঙ্গে আমাকে একটা বলতে হবে যে ভি ভলিউম আছে অ্যাট টেম্পারেচার। আচ্ছা আমি একটা ভালো কথা বলছি, বাড়িতে রান্নার তেলের প্যাকেট পাওয়া যায়, গায়েতে দেখবে ভলিউম লেখা আছে এত, অ্যাট টেম্পারেচার এত। তার মানে কি, তারা এবার যদি সেই জিনিস যদি আমি গরম করি বা কিছু করি, ভলিউম সবসময় এক্সপ্যান্ড করে এবং সলিডের থেকে বেশি লিকুইডের এক্সপ্যানশনের ক্যাপাবিলিটি বেশি। সেজন্য অলওয়েজ যখন কোনো জায়গায় ভলিউম থাকবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা টেম্পারেচার থাকবে, ঠিক আছে। তো আমি এইখানে যেটা আমি বলার চেষ্টা করছি যে যদি আমার বলে যে 22.4 লিটার গ্যাস হচ্ছে 1 মোল, খুব ভালো কথা, কিন্তু সেটা বলে দিতে হবে অ্যাট STP, অর্থাৎ এখানে টেম্পারেচারটাই ফ্যাক্টর, যেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন। তাহলে আমি এখানে কি করব, একটা পেয়ার অফ PVT এর ভ্যালু আমার এখানে দিয়ে দিয়েছে, টেম্পারেচার দিয়েছে, প্রেসার দিয়েছে, আমি এইখানে ভলিউমটা বার করব। আর আমি একটা সেট অফ PVT জানি, সেটা হচ্ছে কি যে 22.4 লিটার ভলিউম অ্যাট প্রেসার, আমি কী বলেছি, অ্যাট প্রেসার হচ্ছে 1 atm অ্যান্ড টেম্পারেচার 273 কেলভিন। তো আমি এই দুটোকে আমি কী করেছি, ইকুয়াল করেছি।
এটা কিন্তু সেই একটা গ্যাসের ক্ষেত্রেই, সেই সিঙ্গেল যে গ্যাসটা ফর CH4 সেই ক্ষেত্রেই আমি বলছি, মানে তো এখানে লিখছি না, যেটা হচ্ছে যে ওই গ্যাসটার ক্ষেত্রেই আমি ওই গ্যাসটার দুটো ডিফারেন্ট স্টেটকে ইকুয়াল করেছি, একটা পিভিটি এবং একটা পিভিটি, দুটো ক্ষেত্রে দুটোকে ইকুয়াল করেছি, করে আমি বার করেছি ভলিউম, কোথাকার ভলিউম বার করেছি, এটা তো আমার প্রি ডিটারমাইন্ড, আমি জানি যে 1 ATM এ 22.4 লিটার পার মোলই হবে। আমি এইটা যেটা ডিটারমাইন করেছি সেটা হচ্ছে আমার এই যে 5 ATM প্রেসারে যে ভলিউমটা রয়েছে সেইটা, যেটা আমার কোয়েশ্চেনে চেয়েছে। আবার আমি জানি যে মলিকিউলার ওয়েট হচ্ছে 16 গ্রাম পার মোল, তাহলে এর আমি ডেনসিটি বার করেছি যে এই 16 যেটা আছে মাসকে ভলিউম দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে, দিয়ে আমি এখানে ডেনসিটি পেয়েছি। তাহলে আমি এবার এখানে CRMS বার করতে পেরেছি। এই যে এই রেফারেন্সটা দেওয়া আছে হচ্ছে ওই ইকুয়েশনটার জন্য, ভেলোসিটি CRMS এর ইকুয়েশনের জন্য, যেখানে আমি ইকুয়েশনটা স্টেট করেছি সেইটা। তো CRMS আমি এখান থেকে এরকম পেয়ে গেছি। এইটা হচ্ছে একটা সাম, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওয়েট। এইখানে আর দুটো সাম হোপফুলি করে আজকে আমাদের সেশন এন্ড করব না, একটা অঙ্ক আছে সেটা করব লাস্টের দিকে আছে। এইখানে একটু অন্যরকম অঙ্ক আছে, সেটা হচ্ছে যে আচ্ছা দাঁড়াও একটু, মেন কাইনেটিক এনার্জি। আচ্ছা, এক্সাম্পল 4টা আগে দেখি কি বলতে চাইছে। স্যার হ্যাঁ বলো। স্যার আগের অঙ্কটায় যে পিভিটির এক্সাম্পল দুটোর ক্ষেত্রে ইকুয়াল দেখলেন, ওটা কি আইডেন্টিক্যালের ব্যাপারটার জন্য? না, এটা তুমি বলতে পারো যে একটা গ্যাস যদি থাকে, তার গ্যাসের যদি আমি প্রেসারটা বাড়াই তাহলে তার ভলিউম তো কমবে। আবার কি হবে, মানে আমি ফিজিক্যালি ইন্টারপ্রেট করছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা দুখানা মানে জানো ছোটোবেলা যেটা করেছো সেটা হচ্ছে দুখানা লকে পাঞ্চ করে হয়, তো হচ্ছে বয়েলস ল এবং চার্লস লকে পাঞ্চ করে PV/T = মানে কনস্ট্যান্ট যেটা হয়। বাট আমি এটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে তোমাদের নিজেই ভাবো যে একটা যদি গ্যাসের কন্টেনারে যদি প্রেসার দাও তাহলে গ্যাসের ভলিউমটা তো ছোট হয়ে যাচ্ছে, তাই তো? গ্যাসের ভলিউমটা যদি তুমি কমাতে চাও, অর্থাৎ ভলিউমকে যদি ডিক্রিজ করতে চাও, এই এক্সপ্রেশনটা খেয়াল করো। এটা মানে কি বোঝায় যে প্রেসার যদি ইনক্রিজ করে ভলিউমকে ডিক্রিজ করতে হবে, আবার টেম্পারেচারকেও ইনক্রিজ করতে হবে, তাই তো, যাতে জিনিসটা আমার কনস্ট্যান্ট থাকে। তো এটা ভেবে দেখো, প্রেসার যদি ফার্স্টে এইটা ভাবো যে এইখানে যে প্রেসার যদি আমার বাড়ে তাহলে আমার কি করতে হবে, ভলিউমটা আমার কমবে, কারণ আমি যদি প্রেসার বাড়াই তাহলে জিনিসটা আরও কী হবে, ভলিউমটা আমার ছোট হবে, কম হবে। এখানে টেম্পারেচারটা ভুল লিখলাম, তা টেম্পারেচারটা ইনক্রিজ করবে, ইনক্রিজ তো করবেই, কারণ আমি এখানে এরমভাবে ভাবো, ফার্স্টে আমি টিটাকে কনস্ট্যান্ট হচ্ছি, ঠিক আছে, আমি ভাবছি যে টেম্পারেচারটা ফ্যাক্টর না, তাহলে শুধু এইটুকুনি পার্টটা আমি দেখি। এখানে দেখো, ভেবে দেখো, যদি একটা গ্যাসে আমরা ছোটোবেলাতেই পড়েছিলাম যে যদি আমি এরমভাবে বলতে পারি যে বেঁকেই যাচ্ছে, দাঁড়াও অ্যাডজাস্ট করে নিতে হবে। এইখানে যদি আমি একটা গ্যাস রাখি এবং এইখানে আমি কি বলেছি যে একটা পিস্টন আছে, তো এখানে যদি ভলিউমটা ভি থাকে, এবার ভলিউমটাকে যদি আমি পরে ভলিউমটা কি করি, যে ভলিউমটাকে ধরো পরে আমি কমিয়ে এইখানে নিয়ে এলাম পিস্টনটাকে, ভলিউমটা V/2 হলো, তাহলে কি বলবো যে প্রেসারটা যদি আমার তাহলে আগে P থাকে তাহলে এই ক্ষেত্রে প্রেসারটা 2P হবে, কারণ কি প্রেসারটা আমার কি হবে, যখন আমি ভলিউমটাকে কমাচ্ছি তার মানে কি এই পিস্টনের ওপর এবং এই গ্যাসের 4টে দেয়ালের ওপর যে প্রেসারটা পড়ছে সেটা আগের তুলনায় ডবল হবে, ঠিক আছে, সেটা একটা এক্সপ্রেশন। এবং আমি এবার যদি আমি বলি যে এখানে এই এক্সপ্রেশনের মধ্যে এইখানে এইখানে যদি আমি বলি এবার যে আমি বলছি যে আমার প্রেসারটাকে ফিক্স করে দাও,
তাহলে আমি ভি আর টি এর মধ্যে ভেবে তো আমি এটা তো আমার নর্মাল রিলেশন আমি জানি টেম্পারেচার বাড়ালে গ্যাস এক্সপ্যান্ড করে, সেটাই হয়েছে। যদি না এখানে ওয়েট দাঁড়াও, এখানে এরকম কে করছে এটা, এখন কি করে জয়েন করাবো? এত দেরিতে জয়েন করলে কি করে হবে, ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যদি কোনো জায়গায় যদি আমার ভলিউম, ধরো কোনো প্রেসার মানে একটা গ্যাস আছে তার মধ্যে যদি আমি তার প্রেসারকে মানে ভলিউমকে যদি আমি বাড়াই, তা বাড়াতে গেলে আমাকে প্রেসার টেম্পারেচারকে ইনক্রিজ করতে হবে, অর্থাৎ যেটা আমি বলি ভি প্রপোর্শনাল টু টি। এখান থেকেই বেসিক্যালি আসছে পিভি বাই টি সমান হচ্ছে কনস্ট্যান্ট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। মানে এখানে এই যে পি এবং টি এবং পি ভি এবং টি এই তিনটে রিলেশান আমি যদি বুঝতে চাই, যে কোনো তিনটে কোয়ান্টিটি যদি আমার কাছে থাকে এ বি এবং সি, যেটা বলে এ বি এবং সি এর মধ্যে যদি রিলেশান আমি জানতে চাই, তাহলে অ্যাট এ টাইম আমি একটাকে ফিক্স করে যে দুটোর মধ্যে রিলেশানকে আমি স্টাডি করব, যে তাদের মধ্যে কেমন রিলেশান আমি বার করব। যদি বলি যে এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সি, ভালো কথা। নেক্সট টাইম আমি কি করব, সিটাকে কনস্ট্যান্ট রেখে এ এবং বি এর মধ্যে রিলেশন বার করবো, বললাম যে এ ইজ প্রপোর্শনাল টু বি, তাহলে দুটোকে একসঙ্গে বলতে পারি এ প্রপোর্শনাল টু বি বাই সি। এরকমই একটা কেস হয়েছে। আচ্ছা, এইখানে যে লাস্টের যে ইকুয়েশনটা আছে সেটাই যাই। এই কোয়েশ্চেনটা এটা আছে, ওয়েট আচ্ছা, এখানে যেটা বলেছে এটা একটু পড়ে নি, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, এখানে এটা বলেছে সেটা হচ্ছে যে মিন কাইনেটিক এনার্জি অফ এ মলিকিউল। আমি আগেই বলেছিলাম যে মিন কাইনেটিক এনার্জি যেটা আছে তার ফর্মুলা আমি কি করে বার করতে পারি, এটা হচ্ছে 3/2 কেটি। এইসব আমার যেটা আছে টেম্পারেচারের ইন্টারপ্রিটেশন, তাই তো, ফ্রম এনার্জি। তো আমি এখানে আমি দেখবো যে আমার কি ভ্যালু আমার কাছে দেওয়া আছে। তো দেখো এখানে কে এর যে ভ্যালুটা দেওয়া আছে সেই কেটা আমার কি, কেটা হচ্ছে এই যে এখানে আমি কি লিখেছি যে পি বাই এন টি, এই এন যেটা এসেছে এনটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস পার সিসি, ঠিক আছে। তো আমি এখানে পি এর যে এক্সপ্রেশনটা যেই কে দিয়ে এনেছি বলসম্যান কনস্ট্যান্ট, আমাকে বুঝতে হবে যে কোয়েশ্চেনে কি চাইছে। কোয়েশ্চেনে চাইছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউলস পার সিসি অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি বলতে চাইছি যে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার মানে আমি দেখছি যে এখানে প্রথম কথা যে টেম্পারেচার দুটো আমার ফিক্সড আছে, তো আমার টেম্পারেচার ভ্যারিয়েবলটাকে হাঁটাতে হবে, টেম্পারেচার ভ্যারিয়েবল নিয়ে কাজ নেই। আর আমি চাইছি হচ্ছে এন, তো আমি ই এম দেওয়া আছে, কে থেকে এন বার করতে গেলে আমি কি করব, আর এই গ্যাস ইকুয়েশনটা আমি ইউজ করব, পি সমান সমান এন কে টি, এবং সেটা ইউজ করে দেখো কে এর জায়গায় আমি বসিয়েছি পি বাই এন টি, বসিয়ে এখানে টি টি কেটে গেছে, দিয়ে এসেছে 3p/2n। এবার আমি এন এর মানটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে এই যে এই জিনিসটা এসেছে এটা অর্ডারে লিখেছে, এটা বলতে চাইছে যে এরকম অর্ডারে রয়েছে, ঠিক আছে। এক্স্যাক্ট আনসার যদি না চায় তাহলে বলতে হবে 10⁻⁻18, মানে এতগুলো আমার কাছে মলিকুলস রয়েছে সেই গ্যাসটার মধ্যে অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে। নেক্সট যেটা আমি বলছি এটা হচ্ছে, এটাও খুব ইজি অঙ্ক একটা। আমি এক্ষুনি বলেছিলাম যে সি প্রপোর্শনাল টু রুট টি, এই টাইপের অঙ্ক কিন্তু জ্যামেতে আসে, এক্ষুনি দেখাচ্ছি কতগুলো। তো সি প্রপোর্শনাল টু রুট টি আমি বলেছি, তাহলে আমি কি বলতে পারি C1/C2 সমান সমান হচ্ছে √T1/T2। সেইটা দিয়ে আমি কি বলেছি, এবার এই ইকুয়েশনটাই আমি লাগাবো। কি বলেছি দেখো, বলেছে যে টেম্পারেচার অ্যাট হোয়াট টেম্পারেচার, মানে আমাকে টি বার করতে বলেছে, RMS ভেলোসিটি অফ এ গ্যাস উইল বি হাফ অফ ইটস ভ্যালু অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি বলতে চাইছে যে C2 যেটা অর্থাৎ নেক্সট সেটা হচ্ছে হাফ অফ C1, তাহলে আমি বলতে চাইছি যে C2টা কি 273 কেলভিনে, তাহলে এখানে টি কেলভিনে এটা কত, তাহলে সেটা আমি বসিয়েছি।
এই যে এই দুটো বসিয়ে আমি এখান থেকে এই ফর্মুলাটা ইউজ করেছি, এইটা ইউজ করেছি, এটা ইউজ করে আমি বসিয়েছি, এটা এরকম ভ্যালু এসেছে, নেগেটিভ ভ্যালু এসেছে। ঠিক আছে, নেগেটিভ ভ্যালু টেম্পারেচারে ডিগ্রি সেন্টিগ্রেড এসেছে, কিন্তু যদি কোনোদিন অঙ্কে কেলভিন স্কেলে নেগেটিভ ভ্যালু আসে তাহলে জানবে তোমার অঙ্ক ভুল হয়েছে। কারণ কেলভিন স্কেলেতে আমি বলেই দিয়েছিলাম যে অ্যাট 0 কেলভিন, যেটা আর কি বলে যে সমস্ত গ্যাসের মলিকুলের মোশন কিন্তু থেমে যায়, এবার ওর নিচে কোনো টেম্পারেচার আজ পর্যন্ত ইমাজিনেবল নয়। তো সেটাই, তো ডিগ্রি সেন্টিগ্রেডে নেগেটিভ আসতেই পারে, কিন্তু আমার কেলভিনে একটা পজিটিভ আনসার এসেছে। এবার আর একটা জিনিস যেটা বলে দিই ফর বোর্ড এক্সাম, যেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আমার এখানে কোয়েশ্চেন দেওয়া আছে তখন ডিগ্রি সেন্টিগ্রেডেই করবে, আনসার রাখবে, তাতে কী হবে ইমপ্রেশন ভালো থাকবে। এটা একটা ইনফরমেশান দিয়ে রাখলাম। আচ্ছা, একটা জিনিস লাস্ট অঙ্ক একটা দেখিয়ে দিই একটু শেষের দিকে। এই যে এই অঙ্কটা, এইখানে কি বলেছে দেখো, একটু বড় করা যাবে, হ্যাঁ আইআইএসসিতে এসেছে অঙ্কটা। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো কনসেপচুয়াল কোয়েশ্চেন। এখানে বলেছে যে একটা রুম মানে একটা ঘর আছে, তার বলছে যে এটা একটুখানি শুরু করি, দাঁড়াও। আচ্ছা, বলছে 100 মিটার কিউব বলছে তার ভলিউমের অর্ডার, তাহলে তার মধ্যে কতগুলো মলিকিউল থাকতে পারে। আমি এটা ঘর না বলে বলতে পারি যে যে কোনো কন্টেনার বা সব কিছু, তাহলে তার বলছে অর্ডার কত। কোয়েশ্চেনটা সবাইকে বোঝা গেছে। তো আমি এটা কিরমভাবে অ্যাপ্রোচ করব, সেটা হচ্ছে যে 22.4 লিটার, তার মানে কি 22.4 ডেসিমিটার কিউব, আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে, তো এই ডেসিমিটার কিউব থেকে মানে মিটার কিউব কনভার্ট করেছি, খালি 10⁻³ একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে আমি কি বলতে পারি যে এই ভলিউমে আমার কতগুলো মলিকুল থাকে, n সংখ্যক মলিকুল থাকে, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক মলিকুল থাকে। তাহলে 100 কত থাকবে বার করে নিয়েছি। তাহলে এইটা ক্যালকুলেট করলে দেখবে সামথিং ইন্টু 10⁻27 আসবে। তো আমার অর্ডার চেয়েছে, অর্ডারকে ডিনোট করে, মানে অর্ডার লিখতে গেলে এরকমভাবে লেখে যে ও দিয়ে লেখে 10⁻27, তার মানে এটা হচ্ছে এর অর্ডার। তো আমার কোয়েশ্চেনের আনসারে দেখো এই যে রয়েছে 10⁻27। ঠিক আছে, বোঝা গেল এই অঙ্কটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। আর একটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা ফর্মুলা করানো হয়নি। আচ্ছা, এই জিনিসটা একটু বলে দিই। এটা হচ্ছে প্রেসারের কিছু কনভার্সন ফর্মুলা, যেগুলো আগেই আর কি বলেছিলাম। যদি ক্যালকুলেশন জানতে ইচ্ছুক হও, তো এখানে আমি বলতে চাইছি যে ফার্স্ট একটা জিনিস মনে রাখবে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। ঠিক আছে, এবার আমি এটা বললাম যে 76 সেন্টিমিটার অফ এইচজি মানে 760 মিলিমিটার অফ এইচজি, তার মানে 1 ATM প্রেসার। আর 1 ATM প্রেসার মানে হচ্ছে 1.01 10⁵ পাস্কেল, সমান হচ্ছে এত নিউটন পার মিটার স্কোয়ার। এইবার এটার ক্যালকুলেশন কী করে হয়েছে আমি সেম ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। এইচ ইন্টু রো ইন্টু জি, এইচটা কত 76 মিটার, তা 76 মিটারকে আমি 76 সেন্টিমিটার। এবার আমি চাইছি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, যেটা হচ্ছে এসআইতে। তাহলে এইটাকে আমি করেছি বাই 100 করে মিটারে কনভার্ট করেছি। এই 13.6 আমি কি বলেছি গ্রাম পার সিসি হচ্ছে আমার কিসের মানে এটা মার্কারির ডেনসিটি অ্যাট সিজিএস। তো সিজিএসে আমি বার করেছি। আবার আমি বলছি ডেনসিটি দেওয়া আছে মানে কিন্তু এখানে একটা কথা বলা থাকবে অ্যাট এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, এবং এই 1 ATM প্রেসারের সময় তো বলেছি যে এসটিপি কথাটা মেনশন থাকবে। তো আমি এই 13 গ্রাম পার সিসিকে গ্রামকে ফার্স্ট, গ্রাম পার সিসি মানে কি 13 গ্রাম বাই 1 সিসি। তো 1 সিসি মানে হচ্ছে 1, এই যে 1 সিসি মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, সেখান থেকে মিটার কিউবে করতে 10⁻6 গুণ করেছি নিচে, আর ওপরে আমি গ্রাম থেকে কেজি করতে 10⁻³ গুণ করেছি, ইন্টু আমি 9.8 মিটার পার সেকেন্ড, যেটা জি এর ভ্যালু ইন সিজিএস। ক্যালকুলেট করলে এইটা আসে।
বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আর আর একটা দেখি, আর কিছু আছে কিনা দেখি একবার। হ্যাঁ, এই যে এটা জ্যামেতে এসেছে, ঠিক আছে। কি বলেছে যে কনসিডার দ্য স্পিড অফ গ্যাস মলিকিউলস in a container, the ratio of the speed of the gas molecules at 27 degree to that of minus 73 degree centigrade। তাহলে আমি কি করব, ভি প্রপোর্শনাল টু রুট টি। আবার আমি একটা কথা বলছি যে এখানে ভি সমান হচ্ছে তোমার তিনটে ফর্মুলা নেক্সট দিন আমরা পড়বো, বলে রাখি তাও একটু। সেটা হচ্ছে যে 3 রকম ভেলোসিটি হয়। একটা হচ্ছে যে অ্যাভারেজ বা মিন, সেটা সি বার বলি, সেটা হচ্ছে √8 কেটি বাই পাই এম। তারপর আর একটা হচ্ছে সিআরএমএস, সেটা হচ্ছে √3 কেটি বাই এম। আর একটা হচ্ছে সিএম, যেটা বলি মোস্ট প্রবাবেল, সেটা হচ্ছে 2 কেটি বাই এম। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা আর কি আছে। হ্যাঁ, আমরা ডেরিভেশনও দেখব। তো এই যে তিনটে ফর্মুলাতে আমি বলি যে স্মল এম যেটা রয়েছে, এই স্মল এমটা হচ্ছে মাস অফ ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউল, যে যতগুলো গ্যাস মলিকিউল ওর মধ্যে আছে তাদের মাস হচ্ছে স্মল এমটা, ঠিক আছে। এবং এই কেটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে স্যার টেম্পারেচার। আমার মেন বক্তব্য হচ্ছে এখানে কিন্তু যে টেম্পারেচারের ব্যাপারটা আছে সব ক্ষেত্রেই কিন্তু ডিপেন্ডেন্সটা হচ্ছে সেম। অর্থাৎ আমি বলতে পারি যে এটা ম্যাটার করে না কোন স্পিড বলেছে, আমি বলতে পারি যে সি ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু √T, ঠিক আছে, √T। তো আমার এখানে দুটো টি বলেছে, তো একটা টি কত বলেছে, -27 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আচ্ছা, স্পিড অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 প্লাস 27 করলে 300, আর একটা হচ্ছে -73 মানে হচ্ছে 200, রেশিও করলে হচ্ছে √3/2। আচ্ছা, এইখানে আর একটা মানে টার্ম বলে রাখি, সেটা হচ্ছে আইসোথার্মাল স্পিড। আইসোথার্মাল স্পিড মানে কি বলতে চাইছে যে আমি V1 একটা V1 যে স্পিডটা রয়েছে সেটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে মাপা হচ্ছে, আর V2 একটা স্পিড রয়েছে সেটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে মাপা হচ্ছে। যখন এই দুটো মেজার করছি তখন টেম্পারেচারটা ফিক্স থাকছে, তাই জন্য আমরা বলছি আইসোথার্মাল স্পিড। এবং আমরা এটা বলছি যে আইসোথার্মাল স্পিড ইজ এই যে বলেছে যে এক টেম্পারেচার টি, তার স্পিডটা হচ্ছে সি, তাহলে 2T-তে কত হবে, এই যে প্রপোর্শনাল টু √T করলে আমি এরকম করলে V1 = √2 × C, ঠিক আছে। এই যে এইখানে করলেই বুঝতে পারবে যে V1/C সমান হচ্ছে √2T/T। V1টা বলেছে টোয়াইস অফ টেম্পারেচারে কত সেটা বার করতে হবে, সেটাকে আমি বলছি V1, আর সিটা বলেছে আর টেম্পারেচার T দিয়ে এইসব করে V1 = √2 × C। আচ্ছা, এখানে হ্যাঁ, এই একটা লাস্ট অঙ্ক বলে দিই আজকের, হোপফুলি এটা। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, এটা ভিজিবল হচ্ছে না কেন, এটা তাই বুঝতে পারছি না। সেটা বলেছে যে 2 ভেসেলস, দুখানা ভেসেল আছে, সেপারেটলি কন্টেন 2 আইডিয়াল গ্যাসেস A and B অ্যাট দ্য সেম টেম্পারেচার, ঠিক আছে। টেম্পারেচার ফিক্সড, প্রেসার অফ A is twice of that of B. Under this condition, the density of A is found to be 1.5 times the density of B. তাহলে আমার দুটো রিলেশান দিয়েছে, একটা বলেছে প্রেসারের সঙ্গে রিলেশান আছে, আর একটা দিয়েছে হচ্ছে ডেনসিটি। তাহলে আমি এটা কি করে পাবো, আমরা কি করব, PV = হচ্ছে μRT, যে রিলেশানটা আছে ওইটা ব্যবহার করব। আমরা nRTও ধরতে পারি, তোমাদের ইচ্ছা সেটা, আমি nRT করেই করছি। যে P = হচ্ছে তোমার nRT/V, ঠিক আছে। এই ভিটাকে আমি নিচে নামিয়ে দিয়েছি, দিয়ে আমি দুদিকে m দিয়ে মাল্টিপ্লাই করেছি। m দিয়ে মাল্টিপ্লাই করার পরে এই যে পার্টটা এসেছে, এই যে এই পার্টটা সমান হচ্ছে রো, আগেই বলেছি।
তাহলে PM সমান সমান হচ্ছে রো আর টি। এবার আমার রিলেশান কিসের মধ্যে আছে? রিলেশান আছে হচ্ছে আমার প্রেসারের মধ্যে আর হচ্ছে রো এর মধ্যে। তাহলে সেই কোয়ান্টিটিগুলোর মধ্যে আমি রিলেশান যদি আমি দেখেছি, আমি রো রেখেছি আর এদিকে প্রেসার রেখেছি, তাহলে আমাকে চেয়েছে কি দেখি, চেয়েছে হচ্ছে রেশিও অফ মলিকুলার ওয়েট। তাহলে ভালো কথা, আমি তো ক্যাপিটাল এমও পেয়ে গেছি। তাহলে আমি এটাকে রেখে এই পাশে এগুলোকে পাঠিয়ে দিলে উত্তর 3/4 আসে। এই তিনটে অঙ্কর মধ্যে কারোর কোনো জায়গায় কারোর প্রবলেম আছে? এই অবধি তাহলে আমি করে আজকে শেষ করব। এর পরের দিন যেটা হবে সেটা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ম্যাক্সওয়েলের, এবং সেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেখবে আসে। এবং ব্রাউনিয়ান মোশন যেটা মোস্ট ভাইটাল পার্ট একটা আছে, সেই পার্টটা আমি পরে ডিসকাস করব। সেটা যদি তোমরা বলো তাহলে ডিসকাস করে দেবো, অসুবিধা নেই। ওটা কেন যে বাদ দিয়েছে আমি জানি না, সেটাই হচ্ছে ব্যাপার। আর বেসিক্যালি আর কারো কোনো কিছু অসুবিধা থাকলে বলো, তাহলে নাহলে আমি এটা এন্ড করবো সেশনটা। ঠিক আছে। স্যার আপনি ক্লাসে যে অঙ্কগুলো করালেন ওরকম কয়েকটা হোমওয়ার্কের জন্য দেবেন তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক নেবে তো? আচ্ছা, আমি হোমওয়ার্ক কটা তাহলে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, আমি হোমওয়ার্ক তাহলে কটা আমি আপলোড করে দিচ্ছি, ওর তাহলে গ্রুপে দিয়ে দেবো আমি। পেছনে কতগুলো সামস আমি হোমওয়ার্ক হিসেবে কালকে আপলোড যখন নোটসে করবো তখন আমি দিয়ে দেবো। নোটসটা অনেকটা পুরোটা বড়, একসঙ্গে তো দেবো না, ওটা যতটা পড়ানো হয়েছে ততটা কাট করেই দেবো। তার সঙ্গে শেষে কতগুলো আমি সামস করতে দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, তো সবাই বুঝতে পারলি তো যা বললো আজকে? ও প্রত্যেকটা টপিক ডিটেলসে ধরে ধরে বললো কিন্তু। তো এরকম ভাবেই প্রত্যেকটা জিনিসের উপর ডিটেলসে পড়ানো হবে এবং সেখান থেকে লটস অফ প্রবলেম করানো হবে, সেখান থেকে তোরা অনেকটা হেল্প পাবি। আর এটাই হচ্ছে তোদের প্রথম এবং লাস্ট ফ্রি ক্লাস, ঠিক আছে? তোদের যে কোর PH1 কোর্স আছে এবং যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আছিস তাদের জন্য আর একটা ফ্রি ক্লাস হবে, দিয়ে তারপর রেজিস্ট্রেশন করতে হবে রেস্ট ক্লাসেস কন্টিনিউ করার জন্য। আর যে বললো অ্যাসাইনমেন্টস দেওয়ার জন্য, অ্যাসাইনমেন্টস প্রত্যেক ক্লাসের পরেই দেওয়া হবে। প্রিমিয়াম ক্লাসে প্রত্যেক লেকচার শেষে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। নট অনলি দ্যাট, এক্সামসও নেওয়া হবে, মক টেস্ট। এবং তোরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি এক্সাম প্যাটার্নে ফুল লেন্থ মক টেস্টও নেওয়া হবে, ঠিক আছে? তো এখানে অনেকেই দু একজন আছিস যারা আগে থেকে পড়তিস, তো কোনো ব্যাপার না। তোরা রেজিস্ট্রেশন করার জন্য সিম্পল আমাকে ইনবক্স করিস, আমি রেজিস্ট্রেশন প্রসেস বলে দেবো। অলরেডি রেজিস্ট্রেশন করতে শুরু করে দিয়েছে লোকজনেরা। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আছিস তাদের জন্যই আশা করি SSC2 মেজর সায়েন্টিফিক রাইটিং ল্যাটেক যেটা আছে, আর DSC2 অর্থাৎ CUPHSA2 যে কোর্স কোড আমাদের, সেই কম্বো অফটা তোদের জন্য সুবিধার হবে, ঠিক আছে? তো এই ল্যাটেকেরও 10 তারিখে প্রথম ক্লাসটা সৌজিতি নেবে, সেটা হচ্ছে অনলি ফ্রি লেকচার। আর তোদের পরের কোর্স যেটা হবে মানে কোর PH2 মানে বেসিক্স অফ ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আছে তাদের যে বেসিক অফ ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম যে পার্টটা আছে ওরও একটা লেকচার সরজিৎ ধর IIT KGP নেবে, তোদের ডেটটা জানিয়ে দেবে। আর 10 তারিখে সৌজিতি তোদের ল্যাটেকের ফার্স্ট অ্যান্ড অনলি ফ্রি লেকচার নেবে, ঠিক আছে? তো ওকে, কারো কিছু বলার আছে? থ্যাংক ইউ।